আল কোরআন এক নজরে ১১৪ সূরা। অধ্যাপক মুজিবুর রহমান। ভূমিকা। দীর্ঘদিনের আশা ছিল যে কোরআন মজিদের ১১৪টি সূরার নাম ও এর অর্থ জানতে হবে। সেই সাথে এটা মনে মনে চিন্তা করতাম যে সূরাটি কী বিষয়ে আলোচনা করা হয়েছে, নামকরণ ও বিষয়বস্তুর কোনো সম্পর্ক আছে কি না, থাকলে সেটা কেমন। আলহামদুলিল্লাহ, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আল কোরআন এক নজরে ১১৪ সূরা পুস্তকটি প্রকাশ করা সম্ভব হচ্ছে। নিজে জানার আগ্রহ নিয়ে যা সংগ্রহ করেছিলাম তা ছোট পুস্তিকার পাতায় তুলে দিতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকবার শুকরিয়া আদায় করছি। মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল কোরআন এসেছে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও অকল্যাণ নির্ভর করছে আল কোরআন মানা না মানার উপর। কোরআনের ধারক বাহকরাই হবে দুনিয়া ও আখিরাতের সফলকাম। ১০৪খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব এই আল কোরআন অবতীর্ণ হয় সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন মাজিদে কমপক্ষে ১,০০০ এমন আয়াত আছে যা হ্যাঁ বোধক হুকুম এবং কমপক্ষে ১,০০০ আয়াত আছে যা না বোধক হুকুম। কোরআনের হ্যাঁ বোধক ও না বোধক হুকুমগুলো জানা এবং তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে চালু করা ফরজ। চালু করার এই চেষ্টার নামে জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন। কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার কাজ যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন: ১. জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচতে পারবে। ২. গুনাহ খাতা মাপ পেয়ে যাবে। ৩. ঝর্ণাধারার পাদদেশে জান্নাতের পবিত্র ও সুন্দর আবাসন পাবে। ৪. দুনিয়াতেও আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী বিজয় লাভ করবে। তাই আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান এবং ওই আল্লাহর আইন ও রাসূলের আদর্শ চালু করার জন্য মাল ও জান দিয়ে সংগ্রাম করতে হবে। এ সংগ্রাম যাতে সঠিক পথে চালানো যায় সেই জন্যই কোরআনের প্রত্যক্ষ জ্ঞান বা ডিরেক্ট নলেজ অর্জন করতে হবে। সেই লক্ষ্যকে সফল করার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে অনেক কথা বলেছেন। এমন দুটি হাদিস উল্লেখ করা হলো। ১. আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। মুসলিম শরীফ। সেদিন কোরআন যার পক্ষে কথা বলবে তিনি বেঁচে যাবেন, আর কোরআন যার বিপক্ষে কথা বলবে সে ধ্বংস হয়ে যাবে। ২. যে ব্যক্তি কোরআন পাঠে মশগুল থাকে, এজন্য জিকির করার এবং দোয়া করার সময় পায় না, আমি তাকে দোয়া প্রার্থনাকারীদের চেয়েও বেশি পরিমাণে দিয়ে থাকি। তিরমিজি। এক কথায় কোরআন মাজিদ আমাদের জীবনের একমাত্র পাথেয়। এটাকে খুব সময় মনের মাঝে যত্ন করে রাখতে হবে, অল্প হলেও যাতে সূরাগুলোর একটু বৈশিষ্ট্য ও বিষয়বস্তু মনে থাকে। তাই এই পুস্তিকাটি এক নজরে ১১৪টি সূরা লেখা হলো। ইসলামী আন্দোলনের ভাই বোনদের সামান্য কিছু উপকার হলেই প্রচেষ্টা সার্থক হয়েছে মনে করব, আর দৃঢ়ভাবে আশা করব যে এর ওসিলায় আল্লাহ তাআলা তাঁর এই গুনাহগার বান্দাকে মাফ করে রহমতের ছায়ায় স্থান দেবেন। আমিন। বইটি লেখার সময় তাফহিমুল কোরআনের অনুসরণ করা হয়েছে। বইটির কোনো স্থানে ত্রুটি পরিলক্ষিত হলে জানানোর অনুরোধ রইল। মুজিবুর রহমান, প্রাক্তন জাতীয় সংসদ সদস্য, ঢাকা, আগস্ট ২০০৪, ইংরেজি। সতর্কবাণী। আল কুরআন এক নজরে ১১৪ সূরা পুস্তিকাটি পড়ে কেউ যাতে মনে না করেন কোরআন বোঝা শেষ হয়ে গেছে। সামান্য তফসিরের পাশাপাশি তাফহিমুল কোরআনের অর্থ ব্যাখ্যা একাধিকবার পড়লে আশা করা যায় কোরআন বোঝা সহজ হবে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার উদাহরণ যেন খুব বেশি পিপাসার্থকে এক ফোঁটা পানি মুখে তুলে দেওয়া, যাতে পিপাসা পূরণের জন্য সে পানির খোঁজে আরও বেশি সক্রিয় হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ১. আল ফাতিহা খোলা, দ্য ওপেনিং, মাক্কি, ১ রুকু ৭ আয়াত। সূরাটি নবুয়তের প্রথম অধ্যায়ে নাজিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। আল কুরআন আল্লাহর কিতাব। সূরা আল ফাতিহা দ্বারা গ্রন্থটি আরম্ভ করা হয়েছে। আরবি ভাষায় যার দ্বারা কোনো কাজ শুরু করা হয় তার নাম আল ফাতিহা। আল কুরআন এই সূরা দ্বারা শুরু হয়েছে বলেই এর নাম আল ফাতিহা। এতে বান্দা আল্লাহর কাছে মূল হেদায়েত চেয়েছে। আল্লাহ তাআলা হেদায়েত রূপে পুরো কুরআন মাজিদকে বান্দার জন্য নাজিল করেছেন। বিশ্বজগতের মালিক রহমানুর রহিম আল্লাহরই সমস্ত প্রশংসা। বিচার দিনের মালিকও তিনি। তার কাছে ইবাদত করে সাহায্য চাইতে হবে। সরল পথ তিনি দেখাবেন। ইহুদি খ্রিস্টানের অভিশপ্ত পথ নয়। আমরা সকলেই সেই সরল পথ চাই। ২. আল বাকারা, গাভী, দ্য কাউ, মাদানী, ৪০ রুকু ২৮৬ আয়াত। মাদানী, ৪০ রুকু ২৮৬ আয়াত। সূরাটি হিজরত করার পর
মদিনায় প্রাথমিক অধ্যায় নাজিল হয়। সূরার প্রথম আয়াত একটি বিচ্ছিন্ন বর্ণ যার অর্থ আল্লাহই জানেন। সূরাটির প্রথম 2 রুকুতে মুনাফিক, মুমিন, কাফির এই 3 শ্রেণীর মানুষদের আলোচনা করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ রুকুতে আল্লাহর দাসত্ব করাই সিরাতুল মুস্তাকিমের এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকলে দাসত্ব করা হয় বলে বলা হয়েছে। 5-14 রুকুতে বানি ইসরাইল থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। 15-16 2 রুকুতে ইব্রাহিম আলাইহিসসালামের কথা। 17-18 রুকুতে কিবলা পরিবর্তনের, 19 রুকুতে দিনের জন্য শহীদের মর্যাদার কথা বলা হয়েছে। এই সূরার 66 নম্বর আয়াতে বাকারা শব্দটি উল্লেখ করা হয়েছে। বানি ইসরাইলদের গাভী পূজার অসারতা প্রমাণ করে এই সূরায় আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণের আহ্বান করা হয়েছে। আল্লাহর বিধান না মানলে যে করুণ পরিণতি হয়, বানি ইসরাইলের উদাহরণ দিয়ে তা বলে দেওয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের জন্য প্রাথমিকভাবে যা প্রয়োজন সেই সমস্ত বিধান ও মূলনীতিগুলো এখানে আলোচিত হয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েম করা ছাড়া এ সূরার হুকুমগুলো পালন সম্ভব নয়। 20-39 রুকুতে খাদ্য, রক্তপণ, দান, রোজা, জিহাদ, হজ, মদ, জুয়া, ইয়েতিম পালন, বিবাহ, তালাক, বিবাহ, সুদ, সাক্ষী, চুক্তি সংক্রান্ত আলোচনা করা হয়েছে। 40 রুকুতে গুরুত্বপূর্ণ দোয়া বলে দেওয়া হয়েছে। 3 আলে ইমরান বা ইমরানের বংশধর, দ্য ফ্যামিলি অফ ইমরান, মাদানী, 20 রুকু 200 আয়াত। সূরাটি মদিনায় বদর যুদ্ধের পরবর্তীকালে নাজিল হয়। সূরাটির 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবুয়াত ও রিসালাতের জন্য হযরত আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের অর্থাৎ আলাইহিমুসসালাম বংশধর দিগকে সমগ্র বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দানের কথা ঘোষণা দিয়েছেন। সূরাটিতে প্রথমে তো আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানদের লক্ষ্য করে কথা বলা হয়েছে। আহলে কিতাবদের ভ্রান্ত আকিদা পরিত্যাগ করে একমাত্র সহজ সরল ও সত্য জীবন ব্যবস্থাকে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। মুসলমানদেরকে সর্বোত্তম সংস্কারক জাতি হিসেবে কিভাবে কাজ করতে হবে তাও বলে দেওয়া হয়েছে। ওহদ যুদ্ধের সময় তাদের যে দুর্বলতা প্রদর্শিত হয়েছে তা সংশোধন করে ভবিষ্যতের জন্য উপদেশ দেওয়া হয়েছে। ধৈর্য ধারণ, মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন এবং সর্বাবস্থায় আল্লাহর ভয় করে চলাকেই সফলতার চাবিকাঠি বলা হয়েছে। 1-32 আয়াতে বদর যুদ্ধ পরবর্তী অনুকরণীয়, 33-71 আয়াতে আহলে কিতাবদের ভুল সংশোধন, 72-120 আয়াতে মুসলিম বাহিনীর জন্য গুণাবলী এবং 121-200 আয়াতে মুসলমানদেরকে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। 4 আন-নিসা বা স্ত্রীলোক, দ্য উমেন, মাদানী, 24 রুকু 176 আয়াত। সূরাটি মদিনায় হিজরতের 3য়, 4র্থ ও 5ম বছরে নাজিল হয়। সূরার প্রথম 4টি রুকুতে বিয়ে, তালাক, ফারায়েজ ও ইয়াতিম পালনের বিধান বলা হয়েছে। এই সূরায় মূলত 2টি বিষয় আলোচনা করা হয়েছে। 1 পারিবারিক বিষয়, ঝগড়া বিবাদ মীমাংসার পন্থা, দণ্ডবিধি আইনের ভিত্তি স্থাপন, মদ্যপান নিয়ন্ত্রণ ও আভ্যন্তরীণ জামায়াত গঠনের উপদেশ দেওয়া হয়েছে। 2 দুর্দান্ত অবাধ্য জাতি মুশরিক, ইহুদি ও মুনাফিকদের সাথে কী ধরনের আচরণ করতে হবে তা বলে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে তাদের সামগ্রিক মিশনে তায়াম্মুম ও যুদ্ধকালীন নামাজ আদায় করার অনুমতি দেওয়া হয়েছে। একমাত্র উন্নত ও নির্মল চরিত্র দিয়ে সংগ্রাম জয়লাভ সম্ভব সে কথা বলে দেওয়া হয়েছে। 5 আল মায়েদা, খাদ্য ভর্তৃপাত্র, যা দ্য টেবিল স্প্রেড উইথ ফুড, মাদানী, 16 রুকু 120 আয়াত। সূরাটি হুদাইবিয়ার সন্ধির পর 6ষ্ঠ অথবা 7ম হিজরির প্রথম দিকে নাজিল হয়। সূরাটির 114 নম্বর আয়াতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আল্লাহর কাছে আসমান হতে একটি খাদ্য ভরা পাত্র বা মায়েদা নাজিল করার জন্য দোয়া করার কথা উল্লেখ আছে। সূরাটিতে 3টি বিষয় আলোচিত হয়েছে। 1 মুসলমানদের সামগ্রিক জীবনের আরও বেশি বিধান, হজের নিয়মকানুন, হালাল হারামের সীমা নির্ধারণ, আহলে কিতাবদের সাথে পানাহার, বিবাহ, প্রতিজ্ঞাভঙ্গের কাফফারা। 2 শাসক হবার কারণে ইনসাফ ও সুবিচার যাতে লঙ্ঘিত না হয় সেজন্য খোদার কিতাবকে যথাযথ অনুসরণ। 3 ইহুদি ও খ্রিস্টানদের ভ্রান্ত নীতি পরিহার করে সত্যপথের গ্রহণের আহ্বান জানানো হয়েছে। 6 আল আনআম বা গৃহপালিত জন্তু, দ্য ক্যাটল, মাক্কি, 20 রুকু 165 আয়াত। সূরাটি মাক্কি জীবনের শেষ দিকে হিজরতের 1 বছর আগে কয়েক কিস্তিতে নাজিল হয়েছে। এই সূরায় 7টি বিষয় আলোচিত হয়েছে। 1 শিরক উৎখাত করে তাওহীদকে গ্রহণ করে নেবার আহ্বান। 2 আখিরাত বা পরকালের প্রতি মজবুত ঈমান আনার আহ্বান। দুনিয়ার জীবনই শেষ নয়, এরপর যে জীবন শুরু হবে তার শেষ হবে না তার বিবরণ। 3 জাহিলি যুগের অন্ধবিশ্বাস ও অমূলক ধারণার প্রতিবাদ। 4 ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নৈতিক মূলনীতির প্রশিক্ষণ। 5 ইসলামী আন্দোলনের বিরোধী লোকদের প্রশ্ন ও আপত্তির জবাব। 6 দীর্ঘ সংগ্রাম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বিজয় না হওয়ার জন্য যে মন ভাঙা অবস্থা হয়েছিল সেজন্য তাদের সান্ত্বনা দান।
7. ইসলাম বিরোধী ব্যক্তিদের আত্মহত্যামূলক নীতি অবলম্বনের দরুন তাদেরকে সাবধান ও সতর্ক করা ও সেই সাথে নসিহত করা। 7. আল আরাফ, জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান, দ্য হাইটস। মাদানী 24 রুকু 206 আয়াত। মাক্কি জীবনের শেষ দিকে সূরাটি নাজিল হয়। সূরার 48 আয়াতে আরাফবাসীগণ দোজখবাসীদের সাথে যে কথা বলবে তার বিবরণ দেওয়া হয়েছে। এই সূরাতে মূলত আল্লাহ প্রেরিত নবী রসুলগণের পূর্ণ আনুগত্য ও অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। নবী রসুলগণের আনুগত্য ছাড়া দুনিয়া ও আখিরাতে কোনো কল্যাণ অর্জন সম্ভব নয়। সূরায় সতর্ক করে বলা হয়েছে, অতীতে হজরত মুসা আলাইহিসসালাম ও অন্যান্য পয়গম্বরের সাথে যেমন বেআদবি করা হয়েছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেরকম আচরণ করবে না, নইলে অতীতের জাতিগুলোর মতো ধ্বংস হয়ে যাবে। সূরার শেষভাগে হিকমতের সাথে দাওয়াত দেওয়ার হেদায়েত দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ যতই উত্তেজনার সৃষ্টি করুক, সবর অবলম্বন করে কাজ করতে হবে। 8. আনফাল, যুদ্ধলব্ধ সম্পদ। মাদানী 10 রুকু 75 আয়াত। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর নাজিল হয়েছে। প্রথম আয়াতে আনফাল বা যুদ্ধলব্ধ সম্পদ যে আল্লাহ ও তার রসুলের জন্যই তা বলে দেওয়া হয়েছে। সূরাটিতে বদর যুদ্ধের ঘটনা পর্যালোচনা করা হয়েছে। মুনাফিকদেরকে আরও আর্থিক পূর্ণত্ব লাভের জন্য তাদের মধ্যে অবশিষ্ট ত্রুটিগুলি দেখিয়ে দেওয়া হয়েছে। এ বিজয় তাদের বাহাদুরির ফসল নয়, বরং আল্লাহর সাহায্য ও তার প্রতি নির্ভরতা, আনুগত্য, বিশ্বাস ও শৃঙ্খলা তাদের বিজয়ের কারণ। সংখ্যা নয়, গুণাবলী প্রধান। যুদ্ধলব্ধ মাল বিতরণের বিধান বলে দেওয়া হয়েছে। বন্দী, যুদ্ধ ও সন্ধির আইন সম্পর্কে এবং বন্দীদের প্রতি উপদেশাবলী এখানে বলে দেওয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের সাংবিধানিক ধারাও বলে দেওয়া হয়েছে। যেসব নৈতিক গুণের কারণে ইমানদারদের বিজয় দেওয়া হয় তা বলে দেওয়া হয়েছে। 9. আত-তাওবা, পাপের অনুশোচনা, দ্য রিপেন্টেন্স। মাদানী 16 রুকু 129 আয়াত। সূরাটি নবম হিজরিতে নাজিল হয়। তাবুক যুদ্ধ শেষে ফিরে আসার সময় 73-129 শেষ অংশ নাজিল হয়। বিসমিল্লাহ ছাড়াই এই সূরা নাজিল হয়, বিধায় এতে বিসমিল্লাহ নেই। প্রথম আয়াতে মুশরিকদের সাথে চুক্তির সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। কিছু লোক আল্লাহর পথে লড়াই করতে তাবুক যুদ্ধে যেতে দুর্বলতা দেখিয়ে যে অপরাধ করেছিল, পরবর্তী পর্যায়ে তাদের অনুতাপের কারণ আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। শিরককে সম্পূর্ণভাবে উৎখাত করতে হবে, এতে কোনো চিহ্ন কোনো রাখা যাবে না। আল্লাহর ঘর কাবা ঘরে কোনো প্রকার শিরক যাতে হতে না পারে, সেজন্য এর কর্তৃত্ব মুসলমানদের হাতেই থাকতে হবে, ইমানদারদের হাতেই থাকতে হবে। জাহিলিয়াতের সকল প্রকার রসম রেওয়াজ বর্জন করত, এর কর্তৃত্ব ইমানদারদের হাতেই থাকতে হবে। সকল প্রকার জাহিলিয়াত যুগের শিরক বিদআত খতম করতে হবে। ঈমান না আনা তাদের ইচ্ছাধীন, কিন্তু জোর করে মানব সমাজের উপর গুমরাহির বিধান চালাবার কোনো এখতিয়ার নেই। জিজিয়া দিয়ে ইসলামী রাষ্ট্রের অধীনে থাকতে হবে। মুনাফিকদের হাত থেকে ইসলামী সমাজকে বাঁচানোর জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আখড়া সুয়াইলিমের ঘর ও মসজিদে জিরারকে অগ্নিসংযোগে ভস্ম করে দেন। ইসলামের জন্য যে লোক জানমাল ও সময় উৎসর্গ করতে পশ্চাৎপদ হবে, তার ঈমান বলে গণ্য হবে না। 10. ইউনুস নবী, মাক্কি 11 রুকু 109 আয়াত। সূরাটি মাক্কি জীবনের শেষ সময় নাজিল হয়েছে। সূরায় 98 নম্বর আয়াতে হজরত ইউনুস আলাইহিসসালামের কথা উল্লেখ আছে। মহান আল্লাহ এ বিশ্ব নিখিলের একমাত্র মালিক, ইবাদত কেবল তাঁরই করতে হবে, হুকুম কেবল তাঁরই মানতে হবে। এ জীবনের পর আর এক জীবন আসবে, যেখানে বর্তমান জীবনের সকল কার্যাবলীর হিসেব নিকেশ দিতে হবে। সেখানে পুরস্কার অথবা শাস্তি তার জন্য অপেক্ষা করছে। তোমরা মানো আর নাই মানো, এই কথা অকাট্য সত্য ও অনস্বীকার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মেনে নেওয়ার জন্য যে দাওয়াত দিয়েছেন, তার আলোকে নিজেদের জীবনকে সঠিকভাবে গড়ে তোলো। তার দাওয়াত কবুল করলে পরিণাম হবে উত্তম, অন্যথায় পরিণাম হবে অত্যন্ত মারাত্মক। 11. হুদ আলাইহিস সালাম একজন নবী, মাক্কি 10 রুকু 123 আয়াত। মাক্কি জীবনের শেষ পর্যায়ে নাজিল হয়েছে। সূরাটিতে ওয়াজ নসিহতের পরিমাণ বেশি এবং সাবধানবাণী অত্যন্ত জোরালো ও বলিষ্ঠ। সূরায় 53 নম্বর আয়াতে হযরত হুদ আলাইহিস সালামের উল্লেখ আছে, যেখানে তার জাতি আদ তাকে দাওয়াত প্রত্যাখ্যান করেছে। তার দাওয়াত, এ সূরায় দাওয়াত দেওয়া হয়েছে, নানাভাবে বোঝানো হয়েছে, হুঁশিয়ারি সহ তাম্বিহ করা হয়েছে। বলা হয়েছে, নবীর কথা মানো, শিরক পরিত্যাগ করো, কেবলমাত্র এক আল্লাহর দাসত্ব করো। অবকাশ দানকে দুর্বলতা মনে করলে ধ্বংস হয়ে যাবে। যখন আযাবের মহাপ্লাবন এসে যায়, তখন কে কার পুত্র তা দেখা হবে না। সূরাটি পড়লে মনে হয় এক মহাপ্লাবনের বাঁধ এখনই ভেঙে পড়বে। যে জনতা মহাপ্লাবনে ভেসে যাবে, তাদের শেষবারের মতো হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে। এজন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, সূরা হুদ ও তার মর্ম বিষয়গুলো আমাকে বৃদ্ধ করে দিয়েছে। 12. সূরা ইউসুফ,
মাক্কি 12 রুকু 111 আয়াত। মাক্কি জীবনের শেষ সময় চূড়ান্ত পর্যায়ে নাজিল হয়। সূরাটির নাম ও আলোচ্য বিষয় হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং তাকে কেন্দ্র করে গোটা সূরার বর্ণনা। সূরার 4 নম্বর আয়াতে হজরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ঘটনা ব্যক্ত করা হয়েছে। এই সূরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ পেশ করে এবং সেই সাথে যেভাবে হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে আচরণ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি জয়লাভ করেছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেভাবে বিজয় লাভ করবেন। এ সূরা নিছক কাহিনী বর্ণনা নয়, বরং প্রশ্নকারীদের জন্য বিরাট নিদর্শন। হজরত ইব্রাহিম, হজরত ইসহাক, হজরত ইয়াকুব ও হজরত ইউসুফ আলাইহিসসালাম এর যে দিন ছিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলামেরও সেই একই দিনের দিকে দাওয়াত দিয়েছেন। হজরত ইউসুফ আসলামের ভাইগণ, ব্যবসায়ী কাফেলা, মিশর অধিপতি ও তার স্ত্রী, মিশর শহরের বেগমগণ ও মিশরীয় রাজন্যবর্গের ভূমিকা, আর অন্যদিকে খোদার বান্দেগি ও পরকালীন হিসাব নিকাশের প্রতি দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে হজরত ইউসুফ আলাইহিস ইসলামের ভূমিকা তুলে ধরা হয়েছে। উন্নত স্বভাব চরিত্র সম্পন্ন একজন মর্দ মুমিন বুদ্ধি, বিবেচনা ও নৈতিক শক্তির বলে গোটা দেশ জয় করতে পারে। সুন্দর কাহিনীর মাধ্যমে ইসলামের শিক্ষা ও উপদেশ পেশ করা হয়েছে। 13 আর রাদ, মেঘ গর্জন। মাক্কি 6 রুকু 43 আয়াত। মাক্কি জীবনের শেষ পর্যায়ে নাজিল হয়। সূরার 13 নম্বর আয়াতে বলা হয়েছে, মেঘের গর্জন আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পেশ করেছেন তাই সত্য। লোকেরা যদি তা না মানে তাহলে এটা তাদের ভুল, যা তাদের ধ্বংস ডেকে আনবে। কুফর একটা মূর্খতা ও নির্বুদ্ধিতা। যে আল্লাহর পৃথিবীর বিভিন্ন শক্তি ও বস্তু সৃষ্টি করেছেন, তিনি মৃত্যুর পর সকলকে পুনর্জীবিত করবেন। সত্যবাদী লোকেরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আর মিথ্যাবাদীরা তার আইন লঙ্ঘন করে। বিরোধীরা নবী রসুলের উপহাস করে থাকে এবং পরিণামে তারা ধ্বংস হয়। সত্যপন্থীদের সান্ত্বনা দান করা হয়েছে, যারা বিরোধিতার মোকাবিলায় ক্লান্ত হয়ে আল্লাহর সাহায্যের জন্য উদ্গ্রীব ছিল। হক পথে চললে পিতামাতা, স্ত্রী ও ছেলে মেয়ে সহ জান্নাতে একসাথেই থাকতে পারবে। দীর্ঘ 1 যুগ দাওয়াত দিয়েও কাফেররা তা কবুল না করায় হতাশ হয়ে যাচ্ছিল কিছু মুমিন। তাদেরকে হতাশ না হওয়ার জন্য সান্ত্বনা দেওয়া হয়েছে। 14 ইব্রাহিম। মাক্কি 6 রুকু 52 আয়াত। মাক্কি জীবনের শেষ পর্যায়ে অবতীর্ণ হয়। এই সূরাটি 35 নম্বর আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শহরকে শান্তির শহর, নিরাপত্তার শহর বানিয়ে দেওয়ার জন্য দোয়া করেন। প্রত্যেক জাতির হেদায়েতের জন্য তাদের নিজ ভাষায় নবীদের পাঠানো হয়েছে। এরপরও যারা নবীদের অমান্য করেছিল ও বহিষ্কার করার জন্য সব রকম চেষ্টা করেছিল, এ সূরায় তাদের তিরস্কার ও ভর্ৎসনা করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোকাবিলায় কাফেরদের জিদ, হঠকারিতা, শত্রুতা ও নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহ তাদেরকে শক্তভাবে হুঁশিয়ার করে দিয়েছেন। উপদেশ দেওয়ার পরও কাজ না হলে শক্ত ভয় দেখাতে হবে। সূরাটিতে তাই করা হয়েছে। 15 আল হিজর, প্রস্তরময় ভূমি, যেখানে সামুদ জাতি বাস করত। মাক্কি 6 রুকু 99 আয়াত। মাক্কি জীবনের শেষ পর্যায়ে সূরাটি নাজিল হয়। সূরার 80 নম্বর আয়াতে হিজর অধিবাসীরা নবী রসুলদের প্রতি মিথ্যারোপ করেছিল, ফলে তারা একটা শব্দের আওয়াজেই ধ্বংস হয়ে গেছে। একদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধী লোকদের সতর্ক করা হয়েছে, অন্যদিকে কঠিন ধমক দেওয়ার মাঝে নসিহত করা হয়েছে। আদম আলাইহিস সালাম ও ইবলিসের ঘটনা তুলে ধরে মহা উপদেশ দেওয়া হয়েছে। ইবলিসের গৌরব তাকে ধ্বংসের পথে পরিচালিত করেছে। কোনো প্রকার ভয়ভীতি ও ক্ষতির চেষ্টা ইসলামী আন্দোলনের কর্মীদের দমাতে পারেনি। কওমে লূত ও আইকা অধিবাসীরা তাদের অপরাধের কারণে শেষ হয়ে গেছে। তাই নাজাত পেতে হলে সারা জীবন আল্লাহর বিধান মেনে চলতে হবে। কঠোর ধমকের মধ্যেও নসিহতের কমতি করা হয়নি। 16 আন-নাহল, মৌমাছি। মাক্কি 16 রুকু 128 আয়াত। মাক্কি জীবনের শেষ পর্যায়ে নাজিল হয়েছে। সূরার 68 নম্বর আয়াতে মৌমাছিকে পাহাড়ে, গাছে ও লতাপাতায় চাক নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মক্কার কাফেরগণ আযাব কেন আসছে না প্রশ্ন করলে জবাব দিয়ে বলা হয়েছে যে, অবসরটুকু পাচ্ছ তাকে অপূর্ব সুযোগ মনে না করে নিজেদের সংশোধনের চেষ্টা করো। এসে গেলে তো সব শেষ হয়ে যাবে। এ প্রসঙ্গে সকল প্রকার শিরকি, বাতিল এবং তাওহীদকেই একমাত্র সত্য বলে ঘোষণা দেওয়া হয়েছে। বাতিলের সাথে সম্পর্ক রেখে মহাসত্যের বিরুদ্ধে কাজ করার ভয়াবহ পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে। আল্লাহকে রব মেনে তা আকিদা, আমল, আখলাকে প্রতিফলন করতে হবে। সূরায়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের সাহস দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান ও দৃঢ়তা নিয়ে এগোতে হবে। নবীর ডাকে সাড়া না দেওয়াও হকের বিরোধিতা করার বিরুদ্ধে কঠোর ভয় দেখানো হয়েছে। অপরদিকে নবীর সাহাবীগণ এর মনে সাহস দেওয়া হয়েছে। 17 বনি ইসরাইল হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। মাক্কি 12 রুকু 111 আয়াত। মেরাজের সময় সূরাটি নাজিল হয়। এতে ইসলামী রাষ্ট্র কায়েম হবার পর বছরখানেক পূর্বে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে দেওয়া হয়েছে। সূরার 4 নম্বর আয়াতে বনি ইসরাইলকে পৃথিবীর ফাসাদ সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। সূরাতে মূলত মানব জাতিকে সাবধান ও সতর্ক করে দেওয়া হয়েছে। অতীতে বনি ইসরাইল ও অন্যান্য জাতির মতো তোমরাও যদি সংশোধনের সুযোগ হারিয়ে ফেলো তবে মর্মান্তিক আযাবের সম্মুখীন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের উপর অটল থাকতে ও কোনো প্রকার আপোষ ও সন্ধি সমঝোতার চিন্তা করতে নিষেধ করা হয়েছে। মিরাজ উপলক্ষে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের বিধান চালু ও মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। পিতামাতার হক আদায়, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক, ইয়াতিমদের সংরক্ষণ, ব্যভিচারের রাস্তা বন্ধ, ওজনে কম বেশি না করা ও ওয়াদা রক্ষা, গীবত না হওয়া প্রভৃতি বা যা ঐতিহাসিক 14 দফা নামে পরিচিত এবং যা সমাজ জীবন গঠনের মৌলিক বিষয় তা এ সূরাতে আলোচিত হয়েছে। 18 আল কাহাব গুহা দ্য কেভ। মাক্কি 12 রুকু 110 আয়াত। মাক্কি জীবনের 3য় অধ্যায়ে অর্থাৎ 5ম হতে 10ম নবুয়তের বছরে নাজিল হয় যখন অত্যাচার নির্যাতন চলছিল। 9ম আয়াতে গর্তের অধিবাসীদের অর্থাৎ আসহাবে কাহাবদের কাহিনী উল্লেখ করে ঈমানদার লোকেদের ঈমান বাঁচানোর জন্য সাহস ও হিম্মত বৃদ্ধি করার কথা বলা দেওয়া হয়েছে। সূরাটিতে কাফেরদের উত্থাপিত আসহাবে কাহাফ, খিজির ও জুলকারনাইন সংক্রান্ত 3টি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। 3টি ঘটনাই খ্রিস্টানদের ইতিহাসের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা 3টি জবাবই শুধু বলে দিলেন না, বরং ঘটনার প্রয়োগও করে দিলেন। আসহাবে কাহাফের দীর্ঘকাল মৃত্যুর মহানিদ্রার পর জাগ্রত করা আখিরাতের পুনর্জীবন করারই প্রমাণ। জালেমদের সাথে আপোষ নয়, পরকালের চিরন্তন কল্যাণের চেষ্টা করা কর্তব্য। খিজির আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বাহ্যত খারাপ হলেও শেষ পরিণতি কল্যাণময় হয়। জুলকারনাইনের ঘটনায় বলা হয়েছে, তোমরা অল্প শক্তি ও ক্ষমতা পেয়ে ফুলে ফেঁপে উঠছ, অথচ জুলকারনাইন সর্বাধিক সুরক্ষিত প্রাচীর পেয়েও আল্লাহর উপর ভরসা করে গেছে। সূরায় 3টি শিক্ষা পাওয়া যায়। 1 বিরোধীদেরকে ভয় দেখানো, 2 ঈমানদারদেরকে সাহস ও সবরের উপদেশ দেওয়া এবং 3 সকল মানুষকে শিক্ষা গ্রহণের সুযোগ দান। 19 মারিয়াম। মাক্কি 6 রুকু 98 আয়াত। সূরাটি হাবশায় হিজরতের পূর্বে নাজিল হয়। 16 নম্বর আয়াতে হজরত মারিয়ামের উল্লেখ করে হজরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়েছে যে তিনি আল্লাহর বান্দা ও তার রসূল, হুয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু। সূরায় বলা হয়েছে, মাজলুম মুসলমানদের কল্যাণের ব্যাপারে কোনো আপোষ বা সমঝোতা বা দুর্বলতা দেখানো যাবে না। হাবশার বাদশাহ নাজ্জাশীর দরবারে এই সূরাটি হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু পাঠ করে শোনান এবং ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র এ ধারণার তীব্র প্রতিবাদ করেন। সূরায় হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনানো হয়েছে। তোমাদের জাতির পিতা ও অগ্রনেতা যেমন করে দেশ থেকে বহিষ্কৃত হয়েও ধ্বংস হননি, বরং উন্নত ও সমৃদ্ধ হয়েছেন, তোমাদের পরিণাম ও তেমনি কল্যাণময় হবে, ভয় নাই। পূর্ববর্তী রসুল চলে যাবার পর জাতি বিপদগামী হয়েছে, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করলে তোমরাই সফল হবে। মজলুম অবস্থায় দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়েও দাওয়াতি কাজ করা ইয়াহিয়া, ইব্রাহিম, ঈসা 3 জনের আলাইহিস সালাম এর উদাহরণ। দুশমনদের চরম বিরোধিতা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা এ কাজে সফল হবে। 20 তহা। মাক্কি 8 রুকু 135 আয়াত। সূরাটি মক্কায় ওই সময় নাজিল হয় যখন আবিসিনিয়ার হিজরত সংগঠিত হয় এবং তা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পূর্বেই। এ সূরা পাঠ করেই তিনি ঈমান এনেছিলেন। কুরআন মানুষকে বিপদে ফেলার জন্য নাজিল হয়নি, মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য নাজিল হয়েছে। সূরায় এই কুরআনকে একটি স্মারক বলা হয়েছে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে সোজা পথ অবলম্বন করবে। কুরআন থেকে বিমুখ থাকলে দুনিয়ার অশান্তি হবে এবং আখিরাতে অন্ধ হয়ে উঠতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম এর ঘটনা সাহসা বর্ণনা করে জানানো হয়েছে যে ঢোল শহরত করে নবী নিয়োগ হয় না, আল্লাহর পছন্দ মোতাবেকই হয়ে থাকে। তাওহীদ ও আখিরাত শিক্ষা দিয়ে লোক লস্কর ছাড়াই হযরত মূসা আলাইহিস সালামকে একা ফেরাউনের কাছে দাওয়াত দিতে বলেন। ফেরাউন সকল প্রকার হাতিয়ার ব্যবহার করেও ধ্বংস হয়েছে আর মূসা আলাইহিস সালাম জয়লাভ করেছেন। শিরক এর বিরুদ্ধে অভিযান কিছুমাত্র নতুন ঘটনা নয়।
সব যুগে নবী রসুলগণ আলাইহিমুসাল্লাম এর বিরোধিতা করে গেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করলে তোমাদেরই লাভ, না করলে তোমাদেরই চরম ক্ষতি। হজরত আদম আলাহ ইসলামের মতো ভুল বুঝতে পারলে অকপটে তওবা করা উচিত। সত্য অমান্যকারীদের ব্যাপারে তাড়াহুড়ো করো না, অবকাশ দাও। নামাজের মাধ্যমে ধৈর্য, সহনশীলতা, অল্পে তুষ্টি, আল্লাহর ফয়সালা, খুশি থাকার গুণ অর্জন করতে হবে। 21 আল আম্বিয়া, নবীগণ, দ্য প্রফেটস। মাক্কি, 7 রুকু, 112 আয়াত। এই সূরায় আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন। এতে বেশ কিছু নবীর উল্লেখ আছে। শুধু পরিচয়ের একটি চিহ্ন হিসেবে নামকরণ করা হয়েছে। মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে সূরাটি নাজিল হয়েছে তৃতীয় পর্যায়ে। দুনিয়ার যত নবী রসুল এসেছিলেন তারা সকলেই মানুষ ছিলেন। তাদের অভাব ছিল, অভাব পূরণের জন্য সাহায্য আল্লাহর নিকট চাইতেন। বিপদ মুসিবত তাদের উপর এসেছিল এবং তাদের সকলের দিন একই ছিল। দুনিয়ার সকল কাজের হিসেব একদিন দিতে হবে। শুধু খেলাধুলা মনে করলে ভুল হবে। বিচার অবশ্যই হবে, বিচার অবশ্যই সত্য, সত্য বিজয় লাভ করবে। শিরক মানুষকে ধ্বংস করে, তাওহীদ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ বিজয় লাভ করে শিরকের উপরে। আল্লাহ তাআলা নবীদের সাহায্য করেছেন সবসময়। মানুষের মুক্তি একান্তভাবেই নির্ভর করে দিন অনুসরণের উপর। 22 আল হাজ, দ্য পিলগ্রিমেজ। মাদানী, 10 রুকু, 78 আয়াত। মাক্কি জীবনের আলামত কিছু থাকলেও সূরাটি মাদানী। 78 আয়াতের মধ্যে 54টিই মাদানী। 27 নম্বর আয়াতে আল্লাহর ঘরে মানুষ যাতে সাধারণভাবে হজ করতে আসতে পারে তার ঘোষণা দেওয়া হয়েছে। এই সূরায় মুশরিক, দ্বিধাগ্রস্ত মুসলমান ও খাঁটি মুসলমান এই 3 ধরনের লোককে সম্বোধন করে বলা হয়েছে। মুশরিকদের মূর্তির কোনো শক্তি সামর্থ্য নেই, তাকে খোদা মনে করা আর নিজেই ধ্বংস হয়ে যাওয়া একই কথা। সেই জন্য মহাশক্তিশালী আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিধাগ্রস্তদের বলা হয়েছে ঝুঁকি আসলে বিপদ মনে করে পালালেও ভাগ্যের লিখন থেকে পালাতে পারবে না। মুসলমানদেরকে বলে দেওয়া হয়েছে আল্লাহর ঘর সকলের জন্য, এখানে শিরক থাকতে পারবে না। সেই সাথে অত্যাচারের জবাবে শক্তি প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। শাসন ক্ষমতায় গেলে নামাজ, জাকাত সহ যেসব ভালো কর্মসূচি তা চালু করার হুকুম দেওয়া হয়েছে। আল্লাহর সন্তুষ্টকে জীবনের টার্গেট বানানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। 23 মুমিনুন, বিশ্বাসীগণ, দ্য বিলিভার্স। মাক্কি, 6 রুকু, 118 আয়াত। মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে সূরাটি নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ আনুগত্য করাকে সূরার কেন্দ্রবিন্দু বলা যায়। প্রথম আয়াতে মুমিনগণ সফল হয়েছে বলে দেওয়া হয়েছে। তোমাদের নিজস্ব সত্তা এবং বিশ্ব ব্যবস্থা প্রমাণ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা সমস্ত নবী রসুলদের শিক্ষা একই শিক্ষা। তার দেখানো একমাত্র দিন ছাড়া আর সকল দিনই মন গড়া। দিনের বিরোধিতার হোতা ছিল সরকারের ক্ষমতাসীন বড় বড় ব্যক্তিগণ। সৃষ্টি জগতের সকলেই সাক্ষী দিচ্ছে তাওহীদ ও আখিরাতের। নবীগণের জীবন থেকেও এ শিক্ষা পাওয়া যায়। নবীদের বিরোধীরা জাহেল ছিল। তোমরাও কি জাহিল হবে? দুর্ভিক্ষ থেকে তোমাদের সতর্ক হওয়া উচিত, অন্যথায় কঠিন শাস্তির সময় কেউ রক্ষা করবে না। বিশ্বে অবস্থিত অসংখ্য নিদর্শন প্রমাণ করে মৃত্যুর পরবর্তী মহাসত্য জীবন রয়েছে। হজরত নূহ আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে লোকেরা উপহাস করেছিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই কায়দায় উপহাস করার চেষ্টা হচ্ছে। শেষ দিকে বলা হয়েছে বিরোধীরা যত খারাপ আচরণই করুক না কেন তা ভালো পন্থায় প্রতিরোধ করতে হবে, শয়তান থেকে সতর্ক থাকতে হবে। দুনিয়ার সকল বিষয়েই আখিরাতে শক্তভাবে হিসাব দিতে হবে, তার ভয় দেখানো হয়েছে। 24 আন-নূর বা আলো। মাদানী, 9 রুকু, 64 আয়াত। ষষ্ঠ হিজরিতে বানু মুস্তালিকের যুদ্ধ হয় এবং যুদ্ধ শেষে সূরাটি নাজিল হয়। 35 নম্বর আয়াতে আল্লাহকে আসমান জমিনের তথা সৃষ্টি লোকের নূর বলা হয়েছে। মানব জীবনের সংশোধন ও পুনর্গঠনের জন্য এই সূরা নৈতিক ও সামাজিক ব্যবস্থাপনা দিয়েছে। ব্যভিচারকে অপরাধ বলে সাব্যস্ত করে তার শাস্তি 100 কড়া নির্ধারণ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদের সমালোচনা করে মিথ্যা দোষারোপের বা ইফক-এর পথ বন্ধ করা হয়েছে। পারস্পরিক ভালো ধারণা হবে মুসলিম সমাজের ভিত্তি। অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা ও চক্ষু নিচে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, প্রবেশ না করার নির্দেশ। নারীদের মুহাররম পুরুষ ছাড়া সকলের সাথে পর্দা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিবাহ দেওয়া কাজকে উৎসাহিত করা, বেশ্যাবৃত্তিকে বন্ধ করার কথা বলা হয়েছে। সকাল, দুপুর ও রাত্রিকালে সন্তানদেরকেও অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে বলা হয়েছে। বার্ধক্য অবস্থায় যদি তারা মাথা কাপড় দেয় তবে তা ভালোই হবে। বিনা অনুমতিতে অন্যের বাড়িতে কিছু খেলে অন্ধ, পঙ্গু, রুগ্ন ব্যক্তিদের পাকড়াও করা হবে না। আত্মীয়দের জিনিস ব্যবহারের কড়াকড়ি শিথিল করা হয়েছে, নিকট আত্মীয়দের। 25 আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। মাক্কি, 6 রুকু, 77 আয়াত। মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে নাজিল হয়। প্রথম আয়াতে বলা হয়েছে যে আল কুরআন হচ্ছে ফুরকান বা সত্য মিথ্যার মাপকাঠি। মক্কার কাফেরদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ও রসুলদের বিরোধিতা করার মন্দ ফলাফলের কথাও
বলে দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশিক্ষণপ্রাপ্ত তৈরি লোক ও সাধারণ আরব লোকেদের চরিত্র দেখে সিদ্ধান্ত নিতে হবে কাদের দাওয়াত দেয়া, কাদের দাওয়াতে সাড়া দেওয়া উচিত। ভালো মনে করতে বাধ্য। আল্লাহ প্রদত্ত এই মহান মানদণ্ড অনুযায়ী যারা সত্য মিথ্যা পরখ করে নেবে তারাই হবে কামিয়াব, আর যারা তা অনুসরণ করবে না তারা চরম দুঃখের মধ্যেও নিপতিত হবে। দিন রাত্রি, জীবন মৃত্যু, আলো আঁধার তথা আল্লাহর সমস্ত সৃষ্টির আবর্তন শিক্ষা দেয় আল্লাহ অত্যন্ত মেহেরবান, তার বিধানই মেনে চলা উচিত। নৈতিক মান দেখে কিছু মন্দলোক ছাড়া আরববাসী সকলে দলে দলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল। 26 সূরা শুআরা, কবিগণ দ্য পোয়েটস, মাক্কি, 11 রুকু, 227 আয়াত। মাক্কি জীবনের মাঝামাঝি সময় নাজিল হয়। 224 নম্বর আয়াতে বলা হয়েছে, বিভ্রান্ত লোকেরাই কবিদের পিছনে চলে। মক্কার কাফেরগণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি ও গণক বলে এবং ইসলামকে গরিব, অসহায়, গুরুত্বহীন ব্যক্তিদের দিন বলে মনে করে অবহেলা করত। এদের হেদায়েতের ব্যাপারে পেরেশান হবে না, তাদেরকে বুঝালেও তারা বুঝবে না। আল্লাহর জমিনে অসংখ্য নিদর্শন তারা দেখছে। 1-10 রুকুতে ফেরাউন, আদ, সামুদ, নূহ এবং নূহের কওম, লূত আলাইহিসসালামের কওম ও আইকাবাসী সহ 7টি জাতির অতীত পরিণতি তারা দেখেছে। এরপরও তারা নিদর্শন দেখতে চায়। আল্লাহ মহাশক্তিশালী, আবার হৃদয়বানও, মহাদয়াবানও। ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো দেখে শিক্ষা নাও, এই কোরআনের সাথে গণৎকারী ও কবিত্বের দূরতম কোনো সম্পর্ক নেই। তোমরা এই কালামের উপর জুলুম করছো, জালেমদের মতো তোমাদের পরিণতি অপেক্ষা করছে। 27 আন-নামল, পিঁপড়ে, দ্য আন্ট, মাক্কি, 7 রুকু, 93 আয়াত। মাক্কা জীবনের মাঝামাঝি সময় অবতীর্ণ। 18 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনী সহ পিপিলিকার প্রান্তরে পৌঁছানোর কথা আছে। দুটি বিষয় সূরাতে উল্লেখ আছে। প্রথমত, কেবল তারাই কোরআনের পথ গ্রহণ করতে পারে যারা এর উপর বিশ্বাস রাখে। দ্বিতীয়ত, কাফেরগণ দেখেও দেখে না, শুনেও শোনে না। সৃষ্টিজগতের উদাহরণ দিয়ে তাদেরকে সতর্ক করা। এ পর্যায়ে 3টি উদাহরণ পেশ করা হয়েছে। প্রথম উদাহরণ, ফেরাউন, সামুদ ও লূত জাতি বিরোধিতায় এতদূর পর্যন্ত গিয়েছিল যে ধ্বংস হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের হুঁশ হয়নি। দ্বিতীয় উদাহরণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত সম্পদ ও রাষ্ট্রীয় ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর নিকট সবসময় মাথা নত করে থাকতেন। তৃতীয় উদাহরণ, আরবের মুশরিকদের চেয়ে কয়েক লক্ষ গুণ সহায় সম্পদ থাকা সত্ত্বেও সাবার সাম্রাজ্ঞী প্রকৃত সত্য গ্রহণে করতে তার সামনে কোনো বাধাই টিকল না। লালসার দাসত্ব ও নফসের গোলামি কোনোটাই তাকে আক্রান্ত করতে পারেনি। মক্কার কাফেরদের পরকাল অস্বীকৃতি তাদের ন্যায় ও সত্য গ্রহণের ব্যাপারে অন্ধ করে রেখেছিল। আখিরাতের জীবন স্বীকার করে নেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ। চূড়ান্ত ফয়সালা আসার আগে সাবধান হও, ফয়সালা এসে গেলে তখন মেনে নেওয়ার কোনো ফলই পাওয়া যাবে না। দাওয়াত কবুল করলে তোমাদেরই লাভ, না করলে তোমাদেরই ক্ষতি। সূরা নম্বর 28 আল কাসাস, কাহিনী, দ্য হিস্ট্রি, মাক্কি, 9 শুরু, 88 আয়াত। সূরাটি মাক্কি জীবনের মধ্যবর্তী সময়ে নাজিল হয়েছে। 25 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম ও তার কাহিনী উল্লেখ করা হয়েছে। সূরা নামল ও কাসাস একসাথে মিলিত করে পাঠ করলে মুসা আলাইহিস সালাম সংক্রান্ত কাহিনীটির পূর্ণতা বোঝা যায়। এই সূরায় ঈমান না আনার ওজর আপত্তির জবাব দেওয়া হয়েছে। ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে প্রাথমিকভাবে জীবন খুবই সাধারণ ও অসহায় রূপে অতিবাহিত করে হযরত মুসা আলাইহিস সালাম পথ চলা অবস্থায় নবুয়ত লাভ করেন। মুসা আলাইহিস সালামের মতো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিদর্শন দাবি করেছে, অথচ নিদর্শন দেখে কি তারা হেদায়েত লাভ করেছে? নফসের লালসা বৃত্তি পরিহার না করলে হেদায়েত প্রাপ্ত হবে না। বাইরের কিছু খ্রিস্টান কোরআন শুনে হেদায়েত লাভ করলো, কিন্তু পাশের ঘরের আবু জেহেল হেদায়েত পেল না। আসল কথা, তাদের ভোগবাদী কর্তৃত্বের অবসান ঘটবে, এই কারণেই তারা ইসলাম গ্রহণ করছে না। কায়েমি স্বার্থই ইসলামের পথে বাধা আসল। এসবের চিকিৎসা এ সূরায় দেওয়া হয়েছে। 29 আল আনকাবুত, মাকড়সা, দ্য স্পাইডার, মাক্কি, 7 রুকু, 69 আয়াত। সূরাটি মাক্কি জীবনের হাবাসায় হিজরতকালীন সময়ে নাজিল হয়। ঈমানকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জিনিস, এর মূল কথা শুরুতে বলা হয়েছে। 41 নম্বর আয়াতে আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষকধারীদের অবস্থা মাকড়সার ঘরের মতো দুর্বল বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃত সত্যের বিরোধীরা চিরকালই মর্মান্তিক পরিণতির সম্মুখীন হয়েছে। পিতামাতা সন্তানদেরকে দিন থেকে ফেরানোর জন্য চাপ দিলে তার জবাব এতে দেওয়া হয়েছে। তোমাদের যত গুনাহ হবে সব আমাদের মাথায় থাকলো, তোমরা ফিরে এসো। কাফেরদের এ কথার জবাব দেওয়া হয়েছে। অতীতের সকল নবী রসুলগণকে দীর্ঘদিন যাবৎ কী সব বিপদ মুসিবত মোকাবিলা করতে হয়েছে তা বলা হয়েছে। অবশেষে আল্লাহর সাহায্য তাদের জন্যই এসেছে। নির্যাতন যদি অসহনীয় হয় তবে ঈমান ত্যাগ করার পরিবর্তে ঘরবাড়ি ত্যাগ করে চলে যাও, যেখানে ঈমান বাঁচানো যাবে। আল্লাহর এই দুনিয়া বিশাল। বিশ্ব নিদর্শন দিয়ে শিরক এর প্রতিবাদ করে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। সূরা নম্বর 30 আর রোম সাম্রাজ্য, মাক্কি, 6 রুকু, 60 আয়াত।
সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এর ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে। একটি হলো রোমের পরাজয়ের পর 9 বছরের মধ্যে আবার জয়লাভ করা, এবং দ্বিতীয়টি রোম যখন জয়লাভ করবে তখন মুসলমানদের দুর্দিন দূর হয়ে আনন্দ করার সুযোগ পাবে। প্রথম নম্বর আয়াতে রোমানরা পরাজিত হবার কথা এবং সেই সাথে কয়েক বছরের মধ্যে ইসলাম বিজয়ী হবে তার কথা উল্লেখ করা হয়েছে। অতীতে দুটি বড় রাষ্ট্রশক্তি রোমান ও পার্সিয়ানদের যুদ্ধের ফলে যে মহা বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল তার শিরক এর ফলেই হয়েছিল। ইতিহাসে যেসব জাতি চরম বিপর্যয় নিমজ্জিত হয়েছে তারা সকলেই মুশরিক ছিল। মানুষের জীবনকে সুন্দর ও সুস্থ করার জন্য ঈমান ও আখিরাতের ধারণা একান্তই প্রয়োজনীয়, তাই তারই আলোকে কার্যক্রম গ্রহণ করতে হবে। আখিরাতের ঈমানের ভিত্তিতেই দেশ জাতি সমাজকে গড়ে তুলতে হবে। মৃত যেমন বৃষ্টিধারায় যেমন করে জীবন্ত হয়ে ওঠে, তেমনি ওহী ও নবুয়ত মৃত মানবতার পক্ষে এক মহান রহমত, যার সাহায্যে জীবনের মহাকল্যাণ সাধিত হয়। নবুয়তের এ রহমত গ্রহণ করে আরবের মরা জমিন সবুজ শ্যামল শোভামণ্ডিত হয়। ওহির কল্যাণ গ্রহণ না করলে মহা ক্ষতিগ্রস্ত হবে। এই সূরাটি মুজাহিদদের অনুপ্রাণিত দেয়। 31 লোকমান হাকিম, মাক্কি, 4 রুকু 34 আয়াত। সূরাটি মাক্কি জীবনে বিরোধিতার প্রথম ভাগই নাজিল হয়। লোকমান হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, হযরত দাউদ আলাইহিস সালামের শিষ্য এবং একজন বিজ্ঞ ওলি, দ্য ওয়াইজ। 12 নম্বর আয়াতে লোকমান হাকিম তার পুত্রকে যে মূল্যবান নসিহত করেছিলেন তার উল্লেখ আছে। সূরা শিরক যে একটি অর্থহীন ও অযৌক্তিক ভিত্তিহীন ব্যাপার সে কথা বলা হয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত নতুন কোনো জিনিস নয়, অতীতে বুদ্ধিমান লোকেরা এ কথাই বলে গেছেন। তোমাদের দেশের লোক মহাজ্ঞানী লুকমান হাকিমও এসব আকিদা ও নৈতিক শিক্ষার প্রচার করে গেছেন। বিশ্ব প্রকৃতির সকল বস্তু এবং তোমার নিজের আত্মসত্তা তাওহীদের সত্যতার সাক্ষী দিচ্ছে। 32 আস-সাজদা, দ্য অ্যাডোরেশন, মাক্কি, 3 রুকু 30 আয়াত। সূরাটি মক্কার মধ্যবর্তী সময়ের প্রাথমিক কালে নাজিল হয়। সূরার 15 নম্বর আয়াতে ঈমানদার লোকেদের অহংকারের পরিবর্তে সিজদা অবনত হয় এবং হামদ সহকারে তাসবিহ করে বলে উল্লেখ করা হয়েছে। সূরাটিতে আল্লাহই একমাত্র মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং মাটির সঙ্গে মিশে যাওয়ার পরও আল্লাহর সকলকে পুনরুজ্জীবিত করে হিসেব নিকেশ নেওয়ার কথা খুব জোর সোরে ঘোষণা করা হয়েছে। আসমান জমিনের ব্যবস্থাপনা তোমাদের সৃষ্টি ওই কথারই প্রমাণ দেয়। মানুষের অপরাধের ব্যাপারে ছোটোখাটো সতর্কবাণী স্বরূপ হালকা আঘাত দেওয়া হয়। আল্লাহর কিতাব হযরত মুসা আলাইহিস সালাম সহ পূর্ববর্তী নবী রসুলদের উপরও নাজিল হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা গালাগালি ঠাট্টা বিদ্রুপ করছো। বিদেশ সফরকালে পুরাতন জাতিদের ধ্বংসস্তূপ লক্ষ্য করো না। বৃষ্টি পেলেই শুষ্ক জমিন যেমন উর্বরতায় জেগে ওঠে, আখিরাতেও মানুষ এভাবেই জেগে উঠবে এবং হিসাব দিতে হবে। চূড়ান্ত ফয়সালা আসার আগেই মেনে নাও। কুরআনের কথা মেনে নিলে তোমাদের পরিণাম সুখের হবে। 33 আহজাব, দলসমূহ, মাদানী, 9 রুকু 73 আয়াত। সূরাটি 5ম হিজরিতে নাজিল হয়। 20 নম্বর আয়াতে কিছু লোক মনে করে আহজাব যুদ্ধের আক্রমণকারী দল এখনও চলে যায়নি, ফলে তারা ভীত হয়ে যায়। প্রথম এ সূরায় জাহিলিয়াতের অমূলক ধারণা ও বদ রসমের অবসান ঘটানো হয়েছে। আহজাব ও বানী কুরাইজা যুদ্ধের পর্যালোচনা করা হয়েছে। অভাব অনটনের সময় রসুলের স্ত্রীগণকে সতর্ক করে দেওয়া হয়েছে। দুনিয়ার আনন্দ ফুর্তি চাকচিক্য এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরকালীন সুখ সম্পদ এ দুটোর যে কোনো একটা বাছাই করে নিতে বলেছেন। আর জাহিলি যুগের ব্যবস্থা পরিহার করতে হবে, পর্দা ব্যবস্থা মেনে নিতে হবে। জাইনাব রাদিয়াল্লাহু আনহা এর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের কথা বলা হয়েছে। তালাক সংক্রান্ত বিধান বলা হয়েছে। বিয়ের ব্যাপারে সাধারণ আইন হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে পরপুরুষের যাতায়াত নিষিদ্ধ। নবীর স্ত্রীগণ সাধারণ মুসলমানদের মায়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাম্পত্য জীবনের ব্যাপারে নানা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। মহিলারা ঘরের বাইরে পূর্ণ আচ্ছাদিত হয়ে ঘোমটা দিয়ে বের হবে। কাফেরদের কানাঘুষো ও গুজব ছড়ানোর তীব্র প্রতিবাদ করা হয়েছে। 34 সাবা শহর, মাক্কি, 6 রুকু 54 আয়াত। সূরাটি মাক্কি জীবনের মধ্যবর্তী সময়ের প্রথম দিকে নাজিল হয়। সূরার 15 নম্বর আয়াতে সাবা জাতির বসবাসের জায়গায় একটি চিহ্ন ছিল বলে উল্লেখ করা হয়েছে। সত্য সবসময় আপন শক্তিতে ভাস্বর। মানুষের ক্ষমতা ও সমৃদ্ধি ধ্বংসশীল, কিন্তু আল্লাহর ক্ষমতা সর্ববিজয়ী। এ সূরায় কাফেরদের হঠকারিতার মারাত্মক পরিণতির কথা বলা হয়েছে এবং তাদের মন জয় করার যুক্তি দেওয়া হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাম আত্মগৌরবে নিমজ্জিত হননি, তারা শুকরগুজার বান্দা হিসেবে জীবন যাপন করেছেন। অন্যদিকে সাবা জাতি নিয়ামত পেয়ে অহংকারে ফেটে পড়ল, ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শুধু কাহিনী হয়েই থাকলো। ঘটনা থেকে বিবেচনা করো, মুমিন হিসেবে জীবন যাপন করা ভালো না কুফরি হিসেবে জীবন যাপন করা ভালো। 35 ফাতির, সৃষ্টিকারী, মাক্কি, 5 রুকু 35 আয়াত।
মালাইকা বা ফেরেশতা সূরাটির অন্য নাম। মাক্কী জীবনের মধ্যবর্তী সময়ে সূরাটি নাজিল হয় যখন ইসলামের দাওয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্য কাফিরগণ নিকৃষ্ট পন্থা অবলম্বন করেছিল। 1 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রশংসা তো তারই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সূরায় বলা হয়েছে, নবীদের দাওয়াতকে বিরোধিতা মনে করে তাদের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে ধ্বংসের কাজ করা হবে। দাওয়াতের বিরোধিতা মানে তাদের নিজেদের বিরুদ্ধে ধ্বংসের জন্য কাজ করা। রাত দিনের পুনরাবৃত্তি, এক ফোঁটা পানি হতে মানুষের সৃষ্টি, এগুলো তাওহীদ ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দ ভালোর পরিণাম কি একই হবে, এগুলো বোঝানো নবীর দায়িত্ব, তিনি বুঝিয়েছেন। এগুলো বিশ্বাস না করলে কোন নবীর কোনো ক্ষতি নেই, ক্ষতি তোমাদেরই। ওদের অবাঞ্ছিত আচরণে দুঃখিত হবার কারণ নেই। যারা কথা শুনতে প্রস্তুত তাদের শোনাও, যারা শুনতে চায় না তাদের জন্য দুঃখ করে নিজেকে ধ্বংস করবে না। 36 সূরা ইয়াসিন। মাক্কী, 5 রুকু 83 আয়াত। সূরাটি মাক্কী জীবনের মাঝামাঝি সময়ের শেষ ভাগে নাজিল হয়েছে। কুরআন শরীফের এ সূরাটি মৃত্যুর সময় মানুষকে পাঠ করে শোনানোর কথা বলা হয়েছে। সূরায় কাফেরদের তাওহীদ ও আখিরাতকে অস্বীকার করাকে বারবার যুক্তি প্রদর্শনের মাধ্যমে জোরালোভাবে সতর্ক করে ভয় দেখানো হয়েছে। প্রাকৃতিক নিদর্শনাদি ও সাধারণ বিবেক বুদ্ধি দিয়ে তাওহীদকে এবং প্রকৃতির নিদর্শন, বিবেক বুদ্ধি ও মানুষের নিজের অস্তিত্ব দিয়ে আখিরাতকে বোঝানো হয়েছে। নবুয়তের দায়িত্ব পালন করার জন্য নবীগণ এ দাওয়াত সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অর্থাৎ দুনিয়ার কোনো মজুরি ছাড়াই পেশ করেছেন। দাওয়াত কবুল করলে মানুষের নিজেরই কল্যাণ। শাসনবাণী, তিরস্কার ও সাবধানকারীদের কথাগুলো বারবার বলা হয়েছে। সূরাটিকে কুরআনের জীবন্ত দলিল বলা হয়েছে, জীবন্ত দিল বলা হয়েছে, যেখানে বলিষ্ঠভাবে দাওয়াত পেশ করা হয়েছে। যাদের সত্য ও কবুল করার সামান্য যোগ্যতা আছে তারা যেন উদ্বুদ্ধ হয়ে ওঠে। সূরাটিতে আখিরাতের চিত্র স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। 37 আস-সাফাত বা কাতারবদ্ধ। মাক্কী, 5 রুকু 182 আয়াত। সূরাটি মাক্কী জীবনের মধ্যবর্তী সময়ের শেষ ভাগে নাজিল হয়। বাতিলপন্থীরা আপাতত বিজয়ী হলেও শেষ পর্যন্ত তারা পরাজিত হবে। 1 নম্বর আয়াতে কাতার বেঁধে সারিবদ্ধভাবে শপথ করা হয়েছে। সূরায় মক্কার কাফেরদেরকে জোরদার ভাষায় ভয় দেখিয়ে বলা হয়েছে, তোমরা যাকে ঠাট্টা বিদ্রুপ করছো অতি শীঘ্রই সেই নবী তোমাদের উপর জয়ী হবেন এবং তোমাদের নিজেদের ঘরের আঙিনায় আল্লাহর সৈন্যবাহিনীকে দেখতে পাবে। এমন সময় বলা হয়েছে যখন অত্যাচারে অতিষ্ঠ হয়ে 50-60 জন অসহায় সাহাবী ছাড়া বাকি সব সাহাবী দেশ ত্যাগ করে চলে গেছে, যখন বিজয়ের সামান্য কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। কাফেররা মনে করত আল্লাহর আন্দোলন মক্কার পর্বত গুহায় দাফন হয়ে যাবে। 15 বছরের ব্যবধানে আল্লাহ তার দিনের বিজয়কে সত্যে পরিণত করলেন। মুশরিকদের বিরোধিতা খুবই নিকৃষ্ট ধরনের। আল্লাহ তার বান্দাদের সম্মানিত করেন আর অমান্যকারীদের শাস্তি দেন। তাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পুত্রকে কুরবানি করার ঘটনার শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য সব কিছু কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। এভাবে মাত্র 15 বছর পরেই মুসলমানরা জয়লাভ করে। সূরা সদ, 38 নম্বর সূরা। মাক্কী, 5 রুকু 88 আয়াত। সময় নিয়ে কিছু মতবাদ থাকলেও সূরাটি মক্কায় নাজিল হয়েছে বলে বোঝা যায়। হাদিসের এক বর্ণনায় জানা যায়, আবু তালিবের শেষ রোগের সময় 25 জন কুরাইশ সর্দার আবু তালিবকে দিয়ে আপোষের মাধ্যমে তার ভাতিজার দাওয়াত বন্ধ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আমি এমন এক কালিমার দাওয়াত দিচ্ছি তা মেনে নিলে সমস্ত আরব ও অনারব এদের অধীন হয়ে যাবে। কাফিরগণ অহংকার ও হিংসায় মগ্ন থাকার দরুন ইসলামী গ্রহণ করেননি। তোমরা আজ যাকে ঠাট্টা করছো শীঘ্রই সে বিজয়ী হবে এবং তোমাদেরকে তাতে অবনত মস্তকে মেনে নিতে হবে। সূরায় 9 জন নবীর কথা উল্লেখ আছে যারা আখিরাতের জবাবদিহির মনোভাব নিয়ে কাজ করেছেন। যাদেরকে আজ হীন ও নীচ বলে মনে করা হচ্ছে, দেখবে তারা কেউ জাহান্নামে যায়নি, বরং যারা তাদের বিরোধিতা করেছে তারা নিজেরাই জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাবে। শয়তান অহংকার করে নিজেকে ধ্বংস করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা নিজেরা অহংকার করলে পরিণতি একই হবে, অতএব সময় থাকতেই মেনে নাও। 39 সূরা জুমার, দলে দলে। দ্য ক্রাউডস। মাক্কী, 8 রুকু 75 আয়াত। সূরাটি আবিসিনিয়ায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে। সূরায় 71 ও 73 আয়াতে দলে দলে কিছু লোক দোজখে ও দলে দলে কিছু লোক জান্নাতে যাবে সে কথা বলা হয়েছে। সূরায় কুরাইশদের সাধারণ লোকদের লক্ষ্য করে নসিহত করা হয়েছে। ঐকান্তিকভাবে নিষ্ঠার সাথে এক খোদার ইবাদত করা এবং শিরকের ভয়াবহ পরিণতি হতে নিজেকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। খোদার বিধান মেনে চলা যদি কোনো স্থানে অসম্ভব হয়ে পড়ে তবে আল্লাহর জমিন তো বেশ প্রশস্ত। দিন ও ঈমানকে হেফাজতের জন্য স্থান পরিবর্তন করতে হবে। কাফেররা অত্যাচার চালিয়ে জনগণকে ঈমান থেকে ফেরাতে পারবে না। আল্লাহর পৃথিবীতে ঈমান বাঁচানোর পরিবেশে গিয়ে দিনের কাজ চালিয়ে যেতে হবে। 40 আল মুমিন, বিশ্বাসী, দ্য বিলিভার। মাক্কী, 9 রুকু 75 আয়াত। সূরা জুমারের পর
সঙ্গে সঙ্গেই নাজিল হয়, তাই এটি মাক্কি সূরা। কাফেরদের পক্ষ থেকে দু ধরনের বিরোধিতা দেখা যায়, এক তর্ক বিতর্ক করা আর একটা হলো হত্যা করা। ইসলামের দুশমনরা আল্লাহই আমার রব এ কথা বলার অপরাধে হত্যা করত। এর চেষ্টা ফেরাউন করেছিল। অত্যাচার যত বড়ই হোক, আল্লাহর সাহায্য তার মোকাবেলায় যথেষ্ট। এক বিরাট সংখ্যক লোক তামাশা দেখছিল। তাদেরকে বলা হলো, দিল মরে গিয়ে না থাকলে অন্যায়ের বিরুদ্ধে সেই লোকেদের মতো নেমে পড়ো যে বলেছিল, আফুবিদ আমরি ইলাল্লাহ, আমার সব বিষয় আল্লাহর উপর শপথ করলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলে তোমাদের কর্তৃত্ব থাকবে না। এই অহংকারই তোমাদেরকে বিরোধিতা করতে উৎসাহিত করছে। অতীত জাতি আল্লাহর আয়াতের বিরোধিতা করে যেমন আফসোস করেছে, তোমাদেরকেও সেরূপ অনুতাপ করতে হবে। 41 হামিম সিজদা, অন্য একটি নাম ফুসসিলাত বা স্পষ্ট করে বলা। মাক্কি 6 রুকু 54 আয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ঈমান আনার পর এর সূরা মক্কায় নাজিল হয়। 37 নম্বর আয়াতে চন্দ্র সূর্যকে সিজদা না করে একমাত্র আল্লাহকে সিজদা করতে বলা হয়েছে। কাফের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনসম্পদের, রাষ্ট্র ক্ষমতা ও শাসন ক্ষমতার লোভ দেখিয়ে, জিনের প্রভাব দেখিয়ে ইত্যাদি বলে ইসলামী দাওয়াতকে স্তব্ধ করতে চেয়েছিল। আল্লাহর এই কিতাব যে গ্রহণ করবে তার কল্যাণে, আর না করলে তার হবে দুর্ভাগ্য। তোমাদের বোঝার জন্যই তোমাদের ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। যারা নিজেদের চোখ, কান, দিল বন্ধ রাখতে চায় তাদের হেফাজতের দায়িত্ব নবীর নয়। যার খাও তার সাথে বেয়াদবি করা সঠিক নয়। ইতিপূর্বে আদ সামুদ জাতি ধ্বংস হয়েছে, শুধু তাই নয়, দোজখের আগুনও তাদের জন্য অপেক্ষা করছে। সেখানে বলবে, দুনিয়ার যে নেতারা গুমরাহ করেছিল তাদের পেলে তারা পায়ের তলায় পিষবে। কিতাব না মানলে পরিণতি মর্মান্তিক হবে। একদিন কোরআন বিজয়ী হবে, তাকে ঠেকাতে পারবে না। বিষয়ভিত্তিক কোরআন 42 সূরা আশ-শুআরা বা পরামর্শ, কনসালটেশন, মাক্কি 5 রুকু 53 আয়াত। 38 নম্বর আয়াতে মুমিনদের যাবতীয় কাজ পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করা হয় বলে উল্লেখ আছে। এ সূরায় দ্বীনি দাওয়াতের মর্ম পেশ করা হয়েছে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায়। নবীর পেশ করা নতুন নয় কোনো কথা, অতীতেও তা বলা হয়েছে। শিরক এত মারাত্মক অপরাধ, এজন্য মাথার উপর আসমান ফেটে পড়তে পারে। নবী তোমাদের কল্যাণের পথেই ডাকছেন। আল্লাহই একমাত্র অলি, অন্য কেউই অলি হতে পারে না। আল্লাহই একমাত্র বিধানদাতা। শুরু হতেই তিনি মানুষের জন্য জীবন বিধান নির্দিষ্ট করে রেখেছেন। দিনকে কায়েম করার উদ্দেশ্যে নবী রাসূলগণ এসেছিলেন। দুনিয়ায় যত মত দেখা যায় তা মূল দিন ইসলামকে বিকৃত করেই তৈরি হয়েছে। ইসলাম ছাড়া অন্যান্য কল্পিত দিনের প্রতিষ্ঠানকারীদের মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর কিতাব ও তার অনুসারীদের চরিত্র দেখেই তোমাদের এ পথে আসা উচিত। 40 বছর যিনি কিতাব কি জানলেন না, অতঃপর আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী মানুষকে হেদায়েত দিলেন, এটা নবুয়তের অকাট্য প্রমাণ। ওহীর মাধ্যমে আড়াল থেকে এবং ফেরেশতাদের মাধ্যমে কুরআনের জ্ঞান লাভ করেন। সঠিক জ্ঞান তিনি তাদের দিচ্ছেন। 43 আজ-জুখরুফ বা সোনালী প্রলেপ, মাক্কি 7 রুকু 89 আয়াত। সূরাটি মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনার সময় নাজিল হয়। 35 নম্বর আয়াতে আয়াত অমান্যকারীদের দুনিয়ার ঘরবাড়ি, বসার জায়গাগুলো সোনার উপর দিয়ে মুড়িয়ে দিয়ে মুত্তাকিদের জন্য আখিরাত নির্দিষ্ট করে দেওয়ার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। এ সূরায় জাহেলি আকীদার সমালোচনা করা হয়েছে। কাফেররা কিতাব নাজিল হওয়া বন্ধ করতে চাইলে তাদেরকে ধ্বংসের কথা বলা হয়েছে। ধমক দিয়ে বলা হয়, নবী জীবিত থাক বা না থাক, জালেমদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। আসমান জমিনে তারা যা খায় ও ব্যবহার করে তা সবই আল্লাহর, অথচ তারা শিরক করে, অংশীবাদী স্থাপন করে। তাদের সবচেয়ে সম্মানিত পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে তারা মানছে না। হজরত ঈসা আলাইহিস সালামকে তারা খোদার পুত্র বলে, অথচ হজরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেন, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ। ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামকে মানতে না পেরে ধ্বংস হয়েছে, তেমনি এরাও ধ্বংস হবে। আল্লাহ সন্তান সন্ততি থেকে পবিত্র, তার কেউ শরিক নেই। 44 আদ-দুখান বা ধোঁয়া, মাক্কি 3 রুকু 3 রুকু 59 আয়াত। মক্কায় তীব্র বিরোধিতার সময় সূরাটি নাজিল হয়। দুর্ভিক্ষের শাস্তি থেকে বাঁচার জন্য কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ
করেছিল সে সময়। 10 নম্বর আয়াতে মক্কায় দুর্ভিক্ষের সময় আকাশমণ্ডল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ার কথা উল্লেখ আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন এদের উপর দুর্ভিক্ষের মতো বিপদ থাকলে এরা নরম হবে, দাওয়াত কবুল করবে। কোরআনকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত একটি বিপদের কেতাব মনে করছো? তোমরা কি রসুল ও কেতাবের সাথে মোকাবিলা করছো? শুধু পেট ভরে খেতে দেবেন, হেদায়েতের ব্যবস্থা আল্লাহ করবেন না তা হয় না। একটা দুর্ভিক্ষ তাদের নাফরমানি থেকে দূরে রাখবে না। তারা বড় আঘাত চাচ্ছে, হালকা আঘাত তাদের মাথা তাতে ঠিক হবে না, হালকা আঘাতে তাদের মাথা ঠিক হবে না। ফেরাউন ও তার জাতি নির্দেশ দেখেও জিদ ত্যাগ করেনি, নিদর্শন দেখেও। আখেরাত হবার প্রমাণস্বরূপ তারা তাদের মৃত বাপমা দাদাকে দেখতে জীবিত করতে বলে। আল্লাহ বলেন, এ কাজ বারবার হবে না, একবারই জীবিত করব। যখন হিসাব নেব তখন কেউ রক্ষা করতে পারবে না। সেদিন অপরাধী সাব্যস্ত ব্যক্তিদের পরিণাম মারাত্মক হবে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকো। 45 আল জাসিয়া, হাঁটু গেড়ে বসা। মাক্কি 4 রুকু 37 আয়াত। সূরাটি মাক্কি জীবনের সূরা দুখানের পরপরই নাজিল হয়। 28 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন বাতিলপন্থী দল ও তার সদস্যরা হাঁটুর উপর পড়ে থাকবে। সূরায় তাওহীদ ও আখিরাতের অবিশ্বাসের পরিণাম সম্বন্ধে সাবধান করা হয়েছে। চোখ দিয়ে চারিদিকে যা দেখা যায়, দিন রাত, গাছপালা, বৃষ্টি, জন্তু জানোয়ার, বাতাস, মানুষের নিজ সত্তা, সব কিছুই এক আল্লাহর সার্বভৌমত্বের সাক্ষী দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছু মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। অতীতে যারা অস্বীকার করে বাড়াবাড়ি করেছিল তাদের তিরস্কার করা হয়েছে। তাদের অত্যাচারের মোকাবিলায় সবরের নীতি অবলম্বন করলে আল্লাহ পুরস্কার দেবেন। পরকাল অস্বীকারীদের কথা জ্ঞান ও যুক্তি বিবর্জিত কথা। ভালো ও মন্দের কোনো প্রতিফল হবে না, সব একাকার হবে। নফসের দাসেরাই কেবল পরকাল অবিশ্বাস করে। তোমাদের মরা বাঁচা আল্লাহর নির্দেশেই হয়। বিদ্রোহকারীদের আমল নামা অনুসারে কঠিন মূল্য দিতে হবে। 46 আল আহকাফ, বালুর স্তূপ, অর্থাৎ ইয়ামানে অবস্থিত আফাদ সম্প্রদায়ের বাসস্থান। মাক্কি 4 রুকু 35 আয়াত। নবুয়তের 10ম বা 11 সনে সূরাটি নাজিল হয়, যখন নাখলা নামক স্থানে জিনেরা কোরআন শুনেছিল। আল্লাহর কিতাবের আইনগুলো কল্যাণের জন্য দেওয়া হয়েছে। শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দি রাখা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে যেখানে খাবার অভাবে গাছের পাতা, শুকনো চামড়া, কলস কেটে কেটে খেতে হয়েছিল। কাফেররা দুনিয়াকে একটা উদ্দেশ্যহীন খেলনা মনে করেছিল। তারা কারো নিকট জবাবদিহি করতে হবে মনে করতো না। কুরআনকে আল্লাহর কালাম আর হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল মানতে তারা প্রস্তুত ছিল না। যারা ঈমান এনে তার উপর কায়েম থাকে, পিতামাতার কষ্টের কথা স্মরণ রেখে তাদের সাথে সদ্ব্যবহার করে, ভালো আমল করে, তারা জান্নাতে যাবে। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম আহকাব তার জাতিকে দাওয়াত দিল, কিন্তু তারা কথা না শুনে ধ্বংস হয়ে গেল। আল্লাহর কালাম শুনে জিনেরাও হেদায়েত লাভ করলো ও তাদের জাতির কাছে দাওয়াত পৌঁছালো। যারা গ্রহণ করলো তারা নাজাত পাবে, আর গ্রহণ যারা করলো না তারা ধ্বংস হবে। বিরোধীদের ব্যাপারে তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে দাওয়াত দিতে থাকতে হবে। 47 মুহাম্মদ, সূরা মুহাম্মদ, মাদানী, 4 রুকু 38 আয়াত। সূরাটি বদর যুদ্ধের আগে মাক্কি যুগে নাজিল হয়। কিতাল বা জিহাদের বিধান সূরাটির অপর নাম। এই সূরায় যুদ্ধবন্দীদের সম্পর্কে মুসলিম সরকারের করণীয়, জিহাদ বা যুদ্ধ করার নির্দেশনা, ইস্তিগফার সম্পর্কে ও আত্মীয়তা বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কৃত করে আত্মতৃপ্তি মনে করলেও আসলে তারা নিজেদের ধ্বংস ডেকে এনেছে। সূরাটির মূল বিষয় হলো মুসলমানদেরকে যুদ্ধের জন্য তৈরি করা ও এ বিষয়ে হেদায়েত দেওয়া। মুনাফিকরা যুদ্ধের নির্দেশ আসার আগে নিজেকে জাহির করলেও এখন দিশেহারা হয়ে গেছে। ঈমানের কাছে তাদের স্বার্থ ছোট না বড় পরীক্ষা হচ্ছে। আল্লাহ মুসলমানদের পক্ষে ও সাথে আছেন। অর্থ খরচ করতে বলা হয়েছে, যদিও অবস্থা তখন তাদের অত্যন্ত খারাপ ছিল। মুসলমানরা সংখ্যায় কম ও অর্থের অভাব সত্ত্বেও যাতে হিম্মত না হারায় সেজন্য উদ্বুদ্ধ করা হয়েছে। দিনের আন্দোলন না করলে তাদের স্থলে অন্য জাতিকে আনা হবে। সূরা নম্বর 48 আল ফাতাহ, বিজয়, মাদানী, 4 রুকু 29 আয়াত। সূরাটি নাজিল হয় 6ষ্ঠ হিজরির জিলকাদ মাসে। 1 নম্বর আয়াতে হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। সেসব বিষয়ে এ সূরা আলোচনা করেছে, সেগুলো হলো হুদাইবিয়ার সন্ধি ও ঘটনা, এহরাম খোলা ও কুরবানি করা, সন্ধির ফলাফল, বায়াতের জওয়ান ও সন্তুষ্টির শপথ, ইনশা আল্লাহ বলার তাগিদ। সূরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন
মক্কায় উমরা পালন করছেন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সূরায় হুদাইবিয়ার বায়াত এবং গাছের তলায় বায়াত গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। হুদাইবিয়ার শর্তগুলো আপাত দৃষ্টিতে মুসলমানদের বিজয়দানের বিপক্ষে মনে হলেও এর শেষ পরিণতি মুসলমানদের বিজয় দান করেছিল। এজন্য একে ফাতহে মুবিন বা প্রকাশ্য বিজয় বলা হয়েছে। 49 আল হজরাত বা কামরা, দ্য ইনার অ্যাপার্টমেন্টস, মাদানি 2 রুকু 18 আয়াত। সূরাটি সামাজিক সূরা যা মদিনায় নাজিল হয়েছে। নবম হিজরিতে বানু তামিম গোত্রের লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। 4 নম্বর আয়াতে তাদেরকে ঘরের পিছন থেকে ডাকাডাকি না করার জন্য লক্ষ্য করে কথা বলা হয়েছে। ইমানের উপযোগী আদব কায়দা ও নিয়ম রীতি সংক্রান্ত বিষয় এখানে বলা হয়েছে। শোনা খবর তদন্ত ছাড়া বিশ্বাস না করা, দুটি বিবাদমান দলের বিবাদ মীমাংসা বা ইসলাহ করে দেওয়া, পরস্পর গালাগালি ঠাট্টা বিদ্রূপ না করা, বংশীয় গর্ব করে পার্থক্য না করা, একমাত্র তাকওয়ার ভিত্তিতে মর্যাদা দেওয়া, এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এতে সন্নিবেশিত হয়েছে। 50 সূরা কফ, মাক্কি, 3 রুকু 45 আয়াত। বিষয়গুলো বিবেচনা করে বলা যায় যে এ সূরাটি নবুয়তের 5ম বর্ষে নাজিল হয়, যখন বিরোধিতা ও শত্রুতা তীব্র হলেও প্রকাশ্য নির্যাতন শুরু হয়নি। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা সূরা কাফ পাঠ করতেন। জুমার খুতবায় সূরা কাফ শুনে অনেকেই এ সূরা মুখস্থ করে ফেলেন। সূরাটিতে পরকালের সম্ভাব্যতা ও তা ঘটনার প্রমাণাদি পেশ করা হয়েছে। আযাব ও সওয়াব, জান্নাত ও জাহান্নামকে আজ এখানে তারা গল্পগুজব মনে করলেও সেদিন প্রত্যক্ষভাবে দেখতে পাবে। সত্যের সাথে শত্রুতা পোষণের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর আল্লাহকে ভয় করে সত্যের পথে প্রত্যাবর্তনকারী লোকেদের জান্নাতে প্রবেশ করানো হবে। 51 আজ-জারিয়াত বা দমকা বাতাস, মাক্কি, 3 রুকু 60 আয়াত। সূরা কাফের মতোই নবুয়তের 5ম বর্ষে মাক্কি জীবনের জুলুম চলার সময় সূরাটি নাজিল হয়। সূরাটির প্রথম শব্দ জারিয়া। সূরাটির প্রথম দিকে বিরাট অংশই আখিরাত সম্পর্কে যুক্তি প্রদর্শন করা হয়েছে। নবী রসুলগণের কথা অমান্য করে নিজেদের জাহিলি ধারণার উপর যারাই অবিচল থাকার নীতি গ্রহণ করেছে তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়েছে। হযরত লূত আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের কওম পরকাল চিন্তা না করার কারণে চূড়ান্ত পরিণতির সম্মুখীন হয়েছে। মানব ও জিন জাতিকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করার কথা এ সূরাতেই বলা হয়েছে। রাতের নামাজ ও অর্থ খরচ করতে বলা হয়েছে। শেষের দিকে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। 52 নম্বর সূরা, সূরা তুর, তুর পাহাড়, দ্য মাউন্টেন অব রিভেলশন, তুর, মাক্কি, 2 রুকু 49 আয়াত। এই সূরাটি নবুয়তের 5ম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষ দিকে নাজিল হয়, যখন সমালোচনা ও বিরোধিতা বৃষ্টির ফোঁটার মতো বর্ষিত হচ্ছিল। প্রথম আয়াতে তুর পাহাড়ের কসম খাওয়া হয়েছে। সূরাটির বিষয় মূলত পরকাল। যারা পরকাল বিশ্বাস করে তাওকার জীবন পরিচালনা করেছে, আর যারা অবিশ্বাস করে ভোগবাদীর জীবন যাপন করেছে তাদের পরিণতির কথা বলা হয়েছে। যারা দাওয়াত দেওয়ার সময় পাগল, জিন, কবি ইত্যাদি বলে সমালোচনা করে দূরে থেকেছে তাদের মুজিজা দেখানো নিরর্থক, সব কিছু সহ্য করে দাওয়াতি কাজ অব্যাহত রাখার জন্য তাকিদ দেওয়া হয়েছে। 53 সূরা নাজম বা তারকা, মাক্কি, 3 রুকু 62 আয়াত। সূরাটি নবুয়তের 5ম বছরে নাজিল হয়। প্রথম আয়াত থেকে নাজম শব্দটি নেওয়া হয়েছে। সিজদা আছে এমন সূরা এটি প্রথম। কাফের মুশরিক সকলেই সিজদার আয়াত শুনে সিজদা করে। এখানে মক্কার কাফেরগণ আল কুরআন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যে আচরণ করে সেটা যে অন্যায় ও ভুল সে বিষয়ে সতর্ক করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত, অপরপক্ষে কাফেরগণ তাদের ধ্যান ধারণা কামনা অনুসরণ করছে। আল্লাহ সব কিছুর মালিক। নির্ধারিত সময় তিনিই চূড়ান্ত ফায়সালা করবেন। শেষের কথা কয়টি খুবই মর্মস্পর্শী, প্রভাবশালী ফলে সকলেই সিজদায় চলে যায়। 54 আল কামার, চাঁদ, দ্য মুন, মাক্কি, 3 রুকু 55 আয়াত। নবুয়তের 8ম বছরে চন্দ্র বিদীর্ণ ঘটনাটি মিনায় সংঘটিত হয় এবং এ সূরায় প্রথম আয়াতে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনি দাওয়াতের মোকাবিলায় কাফিরগঞ্জে হঠকারী ও অনমনীয় আচরণ অবলম্বন করে সে সম্পর্কে সতর্ক ও হুঁশিয়ার করা হয়েছে এ সূরায়। এরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এদের আচরণে মনে হয় কিয়ামত না হলে তারা মানবে না। নূহের জাতি, আদ, সামুদ ও লূতের জাতিসমূহের পরিণতি ভালো হয়নি। সেদিন তোমাদের রূঢ় আচরণের কারণে তোমাদের জনশক্তি জনবল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুম পাওয়া মাত্র কিয়ামত সংঘটিত হবে, সেখানে ভালো মন্দের রেকর্ড অনুযায়ী ফল দেওয়া হবে।
55 সূরা আর রহমান বা দয়ালু আল্লাহ। মাক্কি 3 রুকু 78 আয়াত। খুব সম্ভবত সূরাটি নবুয়তের 10ম বছরে হিজরতের পূর্বে মক্কা শরীফে নাজিল হয়। খুব সম্ভবত নবুয়তের 10ম হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম উচ্চস্বরে মাকামে ইব্রাহিমে কুরাইশ সর্দারদের সামনে তেলাওয়াত করেছিলেন, আর তারা তার মুখে মারছিল। এই সূরাই প্রথম যেখানে মানুষের সাথে জিনকে সম্বোধন করা হয়েছে। সব কিছু আল্লাহ তাআলার আনুগত্য করছে, মানুষ ও জিন উভয়কেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথার ভিত্তিতে চলার আহ্বান জানানো হয়েছে। হিসেব নেওয়ার দিন নিকটে এসে যাচ্ছে যেখানে নাফরমানদের মর্মান্তিক পরিণতি ও মুত্তাকিদের পুরস্কার দেওয়া হবে। এক আবেগময়ী ভাষায় আল্লাহ তার নিয়ামতসমূহের স্মরণ করিয়ে দিয়ে তার আনুগত্য করার আহ্বান জানিয়েছেন। বলছেন, কোন নিয়ামতকে অস্বীকার করছো? না, আমরা কোনো নিয়ামতকেই অস্বীকার করি না। 56 আল ওয়াকিয়া, অবশ্যম্ভাবী ঘটনা। মাক্কি 3 রুকু 96 আয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবুয়তের 5ম বছর ঈমান আনেন। এই সূরাটি তার পূর্বে মক্কায় নাজিল হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের বাসায় সূরা তাহা পড়ার জন্য সাহিফা অর্থাৎ কুরআন মাজিদ চাইলেন। তখন তার বোন এই সূরার আয়াত দিয়ে বললেন, অপবিত্র লোকেরা এ কিতাব স্পর্শ করতে পারে না। এই সূরায় পরকাল অবিশ্বাসীদের জবাব দেওয়া হয়েছে। অগ্রবর্তী লোক, নেককার লোক ও পাপী লোকদের সাথে কেমন ব্যবহার করা হবে তা বলে দেওয়া হয়েছে। তাওহীদ ও পরকালের যুক্তি দেওয়া হয়েছে। কুরআন সম্পর্কে কাফেরদের সন্দেহ দূর করা হয়েছে। মৃত্যু যন্ত্রণায় তোমার বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেবে। দুনিয়া থেকে মৃত্যুর সময় চোখের সামনে চলে যায়, কিছুই করতে পারে না। 57 আল হাদিদ বা লোহা, আয়রন। মাদানী 4 রুকু 29 আয়াত। সূরাটি 4র্থ ও 5ম হিজরির মধ্যবর্তী সময়ে উহুদ যুদ্ধ ও হুদাইবিয়া সন্ধির মধ্যভাগে মদিনায় নাজিল হয়। সূরার আলোচ্য বিষয় আল্লাহর পথে অর্থ ব্যয়, উৎসাহ দান। যারা আল্লাহ তার দিনের মোকাবিলায় নিজেদের জানমাল ও স্বার্থটাকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে, তাদের ঈমান ও অঙ্গীকার নিতান্তই অন্তঃসারশূন্য। দুনিয়ার জীবন কয়েক দিনের জন্য একটা খেল তামাশা মাত্র। নবী রসুলদের মতো মাল ও জান দিয়ে ইসলামী রাষ্ট্র গড়তে হবে, যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা দেখতে চান কারা দিন প্রতিষ্ঠার জন্য মাল, সম্পদ ও জীবন দিতে প্রস্তুত। 58 আল মুজাদালা, পরস্পর বিতর্ক করা। মাদানী 3 রুকু 22 আয়াত। মদিনায় 5ম হিজরি শাওয়াল মাসে আহজাব যুদ্ধের পরে ঘটনাটি সংঘটিত হয়। ইসলামী রাষ্ট্রের তদানীন্তন সমাজে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় ও তার সমাধানও ইসলাম পেশ করে। জিহার অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে রূপকভাবে বলা যে তুমি আমার প্রতি হারাম, এর সমস্যার সমাধান এখানে তুলে ধরা হয়। ইসলাম গ্রহণ করার পর জাহিলিয়াতের নিয়ম নীতি মেনে চললে শাস্তি হবে। জাহেলি যুগের সমস্ত রীতিনীতি বাদ দিয়ে ইসলামী জীবন বিধান এর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। নেক কাজের জন্য গোপন বৈঠক করা যেতে পারে। যখন সাক্ষাৎ সভা শেষ হবে তখনই স্থান ত্যাগ করা উচিত। কোনো বাহানা করে সময় নষ্ট করা উচিত নয়। আত্মীয় স্বজনের চেয়ে আল্লাহ ও তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। 59 আল হাশর, একত্রীকরণ, দ্য গ্যাদারিং। মাদানী 3 রুকু 24 আয়াত। সূরাটি 4র্থ হিজরিতে মদিনায় নাজিল হয়। এ মাদানী সূরাকে সূরাতুন নাজিরও বলা হয়, যেহেতু এতে প্রথম থেকে শেষ পর্যন্ত বানু নজির সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইহুদি গোত্র বানু কাইনুকা প্রথমে বহিষ্কৃত ও 2য় হিজরি শাওয়াল মাসে। এরপর বানু নাজির গোত্র বহিষ্কৃত হয় 4র্থ হিজরির রবিউল আউয়াল মাসে। তারপর বানু কুরাইজা বহিষ্কৃত হয় 5ম হিজরির শাওয়াল মাসে। সূরাটিতে যুদ্ধের ফলে প্রাপ্ত জমি, জায়গা, সম্পদ বিলি ব্যবস্থার কথা বলে দেওয়া হয়েছে। এ সূরায় ঈমান আনার পর তাকওয়ার দাবি কি তার শেষ দিকে আলোচনা করা হয়েছে। আল্লাহকে ভয় করে আখিরাতের জন্য এখানে আমলের সঞ্চয়ের পরামর্শ দেওয়া হয়েছে। 60 আল মুমতাহিনা বা তদন্তযোগ্য মহিলা, দ্য উমেন টু বি এক্সামিন্ড। মাদানী 2 রুকু 13 আয়াত। মক্কা বিজয়ের পূর্বেই সূরাটি নাজিল হয়। এই মাদানী সূরাটিতে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। 1, হযরত হাতিব ইবনে আবু বালতায়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক শুধুমাত্র নিজের পরিবারকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ গোপন সাময়িক তথ্য কাফেরদের নিকট জানিয়ে দেওয়ার একটা চেষ্টা। 2, মক্কা থেকে আগত মুসলিম স্বামীর কাফের স্ত্রী এবং মুসলিম স্ত্রীর কাফের স্বামী সংক্রান্ত সম্পর্কের ফয়সালা। 3, নতুন মুসলমান মহিলাদের নিকট থেকে প্রচলিত বড় বড় ত্রুটি থেকে মুক্ত থাকার প্রতিশ্রুতি গ্রহণ ও তার ব্যবস্থা নেওয়া। 61 আস-সাফ বা কাতার, ব্যাটল অ্যারাই। মদিনা 2 রুকু 14 আয়াত।
তৃতীয় হিজরিতে ওহুদ যুদ্ধের সমসাময়িক কালে সূরাটি মদিনায় নাজিল হয়েছে। ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর পথে মাল ও জান উৎসর্গ করে দেওয়ার মূল দাবি পেশ করা হয়েছে এ সূরায়। প্রথমে কথা ও কাজের মিল রাখার জন্য দাওয়াতি মিশন তুলে ধরে আল্লাহর পথে লড়াই করে দিন বিজয়ের জন্য উৎসাহিত করা হয়েছে। সবচেয়ে উত্তম ব্যবসা হচ্ছে আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করা। জিহাদ করলে জাহান্নাম থেকে বাঁচা, গুনাহ মাপ পাওয়া, জান্নাতে প্রবেশ ও দুনিয়ার বিজয় পাওয়ার কথা বলা হয়েছে। হাওয়ারিদের মতো দিনের সাহায্যকারী হতে হবে। 62 আল জুমআ বা জুমার নামাজ, দ্য অ্যাসেম্বলি ফ্রাইডে প্রেয়ার, মাদানী 2 রুকু 11 আয়াত। সপ্তম হিজরিতে খাইবার বিজয়ের নিকটবর্তী সময়ে সূরাটি নাজিল হয়। সোমবার মদিনা পৌঁছে পঞ্চম দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ চালু করেন। উম্মি রাসূল বলে ইহুদিরা ঘৃণা করলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় পাত্র করে কিতাবের ধারক বাহক বানালেন এবং মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জুমআর দিনে সতর্ক করে দিয়ে বললেন, তোমরা যেন ইহুদিদের শনিবারের মতো কাজ না করো। দ্বিতীয় রুকুতে জুমআর খুতবা ছেড়ে ঢাক ঢোলের বাজনা শুনে সেখানে চলে যাওয়া ও ক্রয় বিক্রয়ে লিপ্ত হওয়া নিষিদ্ধ করেন এবং নামাজ শেষে ব্যবসা বাণিজ্য করার হুকুম দেন। 63 আল মুনাফিকুন বা মুনাফিক, দ্য হিপোক্রেটস, মাদানী 2 রুকু 11 আয়াত। ষষ্ঠ হিজরি শাবান মাসে বানু মুস্তালিক যুদ্ধ হতে ফেরত আসার সময় মদিনায় এ সূরা নাজিল হয়। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর প্রতারণা এবং মুনাফিকদের স্বরূপ সূরাটিতে তুলে ধরা হয়েছে। শেষ রুকুতে আল্লাহর পথে কাজ করা ও তার পথে খরচের জন্য বলা হয়েছে, কারণ মৃত্যুর পর অনুশোচনা করবে কেন? আল্লাহর পথে খরচ করো, কবরে অনুশোচনার চেয়ে জীবিত থেকে খরচ করে যাওয়া ভালো। 64 আত-তাগাবুন বা হার জিত, মিউচুয়াল লস অ্যান্ড গেইন, মাদানী 2 রুকু 18 আয়াত। সূরাটি মাদানী জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে বলে ধারণা করা হয়। মাদানী সূরাটিতে ঈমান ও আনুগত্য করার আহ্বানের সাথে সাথে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম 4টি আয়াতে সকল মানুষের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পঞ্চম হতে দশম আয়াতে কুরআন অগ্রাহ্যকারীদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 11 থেকে শেষ আয়াত পর্যন্ত মুমিনদেরকে বলা হয়েছে বিপদ আপদ আল্লাহর অনুমতিক্রমেই আসে। আনুগত্যের পথে চালিত মুমিন কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে। তার মাল সম্পদ বংশ পরিবার সব পরীক্ষার বিষয়। শরীয়তের আইন কানুন মেনে চলতে পারাই সার্থকতা। 65 আত-তালাক, দ্য ডিভোর্স, মাদানী 2 রুকু 12 আয়াত। সূরাটি মাদানী যুগেই নাজিল হয়েছে। সূরা বাকারার পর এটি নাজিল হয়েছে। এই সূরায় তালাক দেওয়ার সুষ্ঠু পন্থা বলা হয়েছে যাতে উভয়ের মাঝে পূর্ণ বিচ্ছেদ প্রথমেই ঘটে না যায়। আলাপ আলোচনার সকল পথ যখন বন্ধ হবে তখন নিরুপায়ের উপায় হিসেবে তালাকের পথ রাখা হয়েছে। হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণ্য হলো তালাক। তালাকের ইদ্দতের মেয়াদ, তালাকপ্রাপ্ত মহিলাদের দূরে থাকা, খাওয়া পড়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া পিতামাতাদের সন্তানদের লালন পালন ও দুধ খাওয়ানোর বিষয়ে এ সূরায় আলোচিত হয়েছে। 66 আত-তাহরিম বা নিষিদ্ধ করে নেওয়া, হোল্ডিং সামথিং টু বি ফরবিডেন, মাদানী 2 রুকু 12 আয়াত। সপ্তম বা অষ্টম হিজরি সময়ে মদিনায় নাজিলকৃত এ সূরায় প্রথম বলা হয়েছে হালাল হারাম জায়েজ ও নাজায়েজের সীমা নির্ধারণ করার অধিকার ও ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ। আল্লাহর হারামকৃতকে হালাল এবং হালালকৃতকে হারাম করার ক্ষমতা নবীরও নেই। নবীর জীবনের সংঘটিত ছোট ঘটনাও আইন বা আইনের উৎস হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগমদের সন্তুষ্টির জন্য যে কাজ করেছিলেন তার প্রতিবাদ করে রেকর্ড করা হয়েছে। আল্লাহর দিন পূর্ণ দিন, এই দিনে প্রত্যেকের জন্য শুধু তাই আছে যা সে ঈমান ও আমলের দিক থেকে পাওয়ার যোগ্য। 67 সূরা আল মুলক বা রাজত্ব, ডোমিনিয়ন, মাক্কি 2 রুকু 30 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়, যার মধ্যে ইসলামের মৌল শিক্ষা উপস্থাপিত হয়েছে। পৃথিবী একটি সুসংবদ্ধ সাম্রাজ্য যা আল্লাহ সৃষ্টি করেছেন। অস্বীকারীদের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করার পর তাদের বিবেকের কাছে বলা হয়েছে আসমান জমিন পশু পাখি যা কিছু দেখা যায় তা থেকে অনেক কিছু শিখবার আছে। অবশেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঈমানদারদের পথভ্রষ্ট মনে করার কোনো কারণ নেই। আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলা হয়েছে যে পানির উপর তোমাদের জীবন নির্ভরশীল, তা যদি নিচে নেমে অদৃশ্য হয়ে যায় তবে তোমাদের কে পানি দেবে? সূরাটি পড়ার পর বলতে হয় আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রাব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ পানি দেবেন। 68 আল কলম বা কলম, দ্য পেন, মাক্কি 2 রুকু 52 আয়াত। মাক্কি জীবনের ভয়াবহ বিরোধিতার সময় সূরাটি নাজিল হয়। মাক্কি জীবনের প্রাথমিক সূরাটিতে বলা হয়েছে প্রকৃত পাগল কে তা দেখতে পাবে।
ভূত চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা যারা করছিল তাদের সাথীদের দুর্বল চরিত্র সকলের কাছে পরিষ্কার। বাগান মালিকের উদাহরণ দিয়ে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মেনে না নিলে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও চূড়ান্ত শাস্তি হবে। কাফেরদেরকে আল্লাহ ও পরকাল এর ভয়ের উপদেশ দেওয়া হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের ধৈর্যহীনতা পরিহার করে সবরের মাধ্যমে দিন কায়েমের পথে অগ্রসর হবার কথা বলা হয়েছে। 69 আল হাক্কা, অনিবার্য সংঘটিতব্য, শিওর রিয়ালিটি। মাক্কি 2 রুকু 52 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিক সময়ে সূরাটি নাজিল হয়। এই সূরার প্রথম রুকুতে পরকাল সম্পর্কে এবং দ্বিতীয় রুকুতে কুরআন, আল্লাহর অবতীর্ণ কিতাব ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী সম্পর্কে বলা হয়েছে। যারা আখিরাতের কথা মনে রেখে দুনিয়ার কাজ পরিচালনা করবে তারা জান্নাতের চিরন্তন সুখ ও শান্তি লাভ করবে, আর যারা আল্লাহর হক আদায় করে না এবং বান্দাদের হকও পরোয়া করে না তারা জাহান্নামের কঠিন আযাবে নিক্ষিপ্ত হবে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ও এই কুরআনে যারা অবিশ্বাস করবে ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কিতাব কোনো কবি বা গণকের কিতাব নয়, এ হচ্ছে মহান আল্লাহর নাজিল করা কিতাব। নবী ও এই কিতাবের কোনো অক্ষর পরিবর্তন করতে পারবেন না। 70 আল মাআরিজ, ঊর্ধ্বগমনের সিঁড়ি। মাদ্দিয়িনা, মাক্কি 2 রুকু 44 আয়াত। প্রাথমিক যুগের মাক্কি সূরা কাফেরদের চ্যালেঞ্জের জবাবে নাজিল হয়েছে। কাফেররা যে আযাব যাচ্ছে তা অবশ্যই আসবে। আল্লাহর কাজে দেরি হতে পারে কিন্তু অবিচার হয় না। তারা কিয়ামতকে জলদি করে আসার জন্য কামনা করছে, সেখানে তাদের মর্মান্তিক পরিণতি হবে। সেদিন তা থেকে বাঁচার জন্য স্ত্রীপুত্র নিকটাত্মীয় পর্যন্ত বিনিময় দিতে চাইবে কিন্তু পরিত্রাণ পাবে না। যারা ঈমান এনে ভালো কাজ করেছে তারা সেদিন জান্নাত পাবে, আর যারা অবিশ্বাস করে হাসি মশকরা করেছে সে সমস্ত আসামিরা সেদিন বাঁচতে পারবে না অনিবার্য শাস্তি থেকে। তারা তাদের শয়তানি কাজকর্মে মশগুল তাদের দুঃখময় চূড়ান্ত শাস্তি তারা দেখতে পাবে। সূরা 71, সূরা নূহ, মাক্কি 2 রুকু 28 আয়াত। মাক্কি সূরাগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে সূরাটি নাজিল হয়। মক্কার কাফেরদের সতর্ক করার জন্য নূহ আলাইহিস সালাম ও তার সময়ের কাহিনী বলা হয়েছে। অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, উপদেশের চেয়ে উদাহরণ ভালো। নূহ আলাইহিস সালামের জাতি যেমন তাদের নবীর সাথে খারাপ ব্যবহার করেছিল, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফিরগণ ঠিক সেই ব্যবহারই করছে। যদি এই আচরণ হতে বিরত না হয় তবে নূহ আলাইহিস সালামের গোষ্ঠীর মতোই করুণ পরিণতির সম্মুখীন তাদের হতে হবে। শত শত বৎসর নিরবচ্ছিন্ন দাওয়াত দেওয়ার পর হেদায়েত যখন হলো না তখন তাদের উপর আযাব নেমে আসে। নূহ আলাইহিস সালাম সমস্ত ঈমানদারদের জন্য মাগফিরাত ও কাফিরদের ধ্বংসের জন্য দোয়া করেন। 72 জিন, মাক্কি 2 রুকু 28 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক কালে নাজিল করা হয় বলে অনেকের ধারণা। নবুয়তের প্রাথমিক কালে আসমানের ফেরেশতাদের পাহারা বসানো হয়েছিল যাতে জিনেরা কথা না শুনে নেয়। সূরায় প্রথম 15টি আয়াত বলা হয়েছে একদল জিন কুরআন শুনে প্রভাবিত হয়ে পড়ে এবং নিজ এলাকায় গিয়ে ঈমান ও দাওয়াত গ্রহণের জন্য অন্য জিনদের আহ্বান জানায়। সূরায় শিরক পরিহার করতে বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের উপর কাফেরদের আক্রমণের নিন্দা করা হয়েছে। এমন সময় আসবে যখন অসহায়কে টের পাবে। আল্লাহ সবসময় ক্ষমতাশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই জানেন যতটুকু তাকে জানানো হয়। চূড়ান্ত জ্ঞান ও ক্ষমতা আল্লাহর হাতে। সূরা নম্বর 73 আল মুজাম্মিল, চাদর আবৃত ব্যক্তি। ফোল্ডেন ইন গার্মেন্টস, মাক্কি 2 রুকু 20 আয়াত। মাক্কি সূরাগুলোর মধ্যে এ সূরাটি একেবারে প্রাথমিক সূরা। আল কুরআনের বিধান প্রতিষ্ঠার মতো বিরাট কাজের আঞ্জাম দেওয়ার জন্য শেষ রাতে নামাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করার জন্য বলে দেওয়া হয়েছে। ধৈর্যের সাথে কাজ করতে ও বিরোধীদের ব্যাপারটি আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। ফেরাউন যেমন রসুলকে উপেক্ষা করে ধ্বংস হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করলে তেমনি অবস্থা হবে। দুনিয়ায় থাকা অবস্থায় ভালো ও নেকির কাজগুলো আল্লাহর নিকট অগ্রিম পাঠানোর কথা বলা হয়েছে যাতে সেখানে গিয়ে অনুশোচনা করতে না হয়। 74 আল মুদ্দাসির বা লেপ মোড়ানো ব্যক্তি, ওয়ান র্যাপড আপ, মক্কি 2 রুকু 56 আয়াত। সূরাটি নবুয়তের প্রাথমিক সময় নাজিল হয়েছে। প্রথম ওহী বা সূরা আলাকের 5টি আয়াত এবং দ্বিতীয় ওহী আসে এ সূরার প্রথম 7টি আয়াত। এতে প্রথমবারের মতো নির্দেশ দেওয়া হয়, উঠুন, আল্লাহর নিরঙ্কুশ কর্তৃত্বের কথা বলে মানব জাতিকে সতর্ক করুন। পরবর্তী আয়াতগুলোতে সত্য দিন অমান্যকারীদের মারাত্মক পরিণতির কথা বলা হয়েছে। নামাজি না হওয়া, ইয়াতিমকে খেতে না দেওয়া ও আখিরাতকে মিথ্যে বলে মনে করে দোষীদের
মনে করা দোজখীদের দোজখে আসার কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরকাল সম্পর্কে গাফিল লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে, তাকওয়া ও খোদাভীতি গ্রহণকারী লোকেরা ক্ষমাপ্রাপ্ত হবে। 75 আল কিয়ামা, কিয়ামত, দ্য রিজারেকশন। মাক্কি 2 রুকু 40 আয়াত। সূরাটি মক্কার প্রাথমিককালের একটি সূরা, যাতে মক্কাবাসীর গুমরাহির ব্যাপারে প্রচণ্ডভাবে সাবধান করা হয়েছে। কিয়ামতের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা পরিষ্কার করা বলা হয়েছে। কুরআন স্মরণে রাখার জন্য তাড়াহুড়ো করতে নিষেধ করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনলেই এর তাৎপর্য বোঝা যাবে। তোমাদের যাবতীয় কৃতকর্ম সেদিন উদ্ঘাটিত করে দেওয়া হবে। নিজের চোখে দেখবে দুনিয়ায় কি করে এসেছো। যত বাহানা করুক না কেন, নিজেকে সেদিন ঠিকই চিনতে পারবে এবং তার শাস্তি পেতে হবে। 76 আদ-দাহার, সময়, দ্য টাইম। মাক্কি, রুকু 2 আয়াত 31। সূরাটি মাক্কি সূরা, যেখানে মানুষের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। যদি তারা শকর আদায় করে তবে পরিণতি কল্যাণকর হবে, আর যদি কুফরি করে তবে তার পরিণতি হবে মারাত্মক। মানুষ প্রথমে কিছুই ছিল না, তাকে অস্তিত্ব দিয়ে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়। ইবাদতকারী হিসেবে অগ্রসর হলে জীবন সার্থক হয়। আল্লাহর নাজিলকৃত কুরআন বাস্তবায়নের জন্য প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। আপোষ করা চলবে না। আখিরাতকে ভুলে না গিয়ে রাত দিন আল্লাহকে স্মরণ করতে থাকতে হবে। যখন যার ইচ্ছে ভালো পথ অবলম্বন করতে পারে। আল্লাহই চূড়ান্ত ফয়সালার মালিক। 77 আল মুরসালাত, বা প্রেরিত, দোজ সেন্ট ফোর্থ। মাক্কি 2 রুকু 50 আয়াত। সূরাটি প্রাথমিককালের মাক্কি সূরা। এই সূরাটিতে শেষ জীবনের প্রমাণ ও সত্য গ্রহণ করার ফলাফল বলে দেওয়া হয়েছে। যে কিয়ামতের ভয় দেখানো হয়েছে তা এনে দেয়ার জিদ ধরলে তার জবাব দেওয়া হয়েছে। এটা কোনো খেলতামাশার বিষয় নয়, বরং চূড়ান্ত বিচারের দিন। মানুষের নিজের ইতিহাস ও পৃথিবীর উদাহরণ থেকে আখিরাত প্রমাণ করা হয়েছে। তাদের কর্ম ক্ষমতার হিসেব নিকেশ নেওয়া হবে। খারাপ কাজগুলো পরিহার করলে মুক্তি পাবে। পরকাল অস্বীকারী খোদা বিমুখ লোক দুনিয়ায় যত স্বাদ গ্রহণ করুক, আখিরাতে অংশ পাবে না, আখিরাতে ধ্বংস হবে। আর এ কোরআন থেকে যে হেদায়েত পেল না, তাকে হেদায়েত কেউ দিতে পারে না। 78 আন্নাবা, বড় সংবাদ, দ্য গ্রেট নিউজ। মাক্কি 2 রুকু 40 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ের সূরা। কিয়ামত ও পরকাল সংবাদই হচ্ছে বড় সংবাদ। এ পৃথিবীর পরিণতি হচ্ছে কিয়ামত ও আখিরাত। অতীতে যারা এই বড় সংবাদে ঈমান আনেনি, তাদের অত্যন্ত করুণ পরিণতি হয়েছে। যুগে যুগে নবী রসুলগণ আল্লাহর সাথে কাউকে শরিক না করা, নবী রসুলদের শিক্ষা মেনে নেওয়া এবং আখিরাতে বিশ্বাস করা, এই 3টি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে বলে গেছেন। বর্তমান সূরাটিতে আখিরাতের খবর এবং তার কিছু চিত্র পেশ করা হয়েছে। চূড়ান্ত বিচারের দিন আল্লাহর আদেশে সিংগায় ফুঁক দিলে সমস্ত কিছু প্রথমে ধ্বংস হবে, এরপর সকলকে একত্রিত করা হবে। আজকে অস্বীকার করলেও সেদিন একত্রিত হতে হবে। যারা আল্লাহর আয়াতকে সত্য মেনে হিসেব দেওয়ার প্রস্তুতি নিয়েই চলাফেরা করছে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং অতিরিক্ত দেওয়া হবে। দলবল সঙ্গী সাথী নিয়ে ঘাড় বাঁকা করে থাকার প্রশ্নই আসে না। শাস্তির সময় কোনো সুপারিশকারী তারা পাবে না। শাস্তি দেখে তারা বলবে, যদি মাটি হয়ে যেতাম। 79 আর নাজিয়াত, বা যারা টানে, দোজ হু টিয়ার আউট। মাক্কি 2 রুকু 46 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে সূরা। মৃত্যুর পরের জীবন প্রমাণ করার ব্যাপারে সূরাটিতে আলোচনা করা হয়েছে। ফেরেশতা আল্লাহর হুকুমে জান কবজ করছেন। একদিন আল্লাহর হুকুমে ফেরেশতা পৃথিবী ধ্বংস করে দেবেন। যারা আজ পুনরুজ্জীবনকে অস্বীকার করছে, সেদিন তারাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন এর ঘটনা পেশ করে বলা হয়েছে, আখিরাতকে অবিশ্বাস করে ফেরাউন এর যেমন পানিতে ডুবে মর্মান্তিক পরিণতি হয়েছে, আজও যারা অবিশ্বাস করবে তাদের পরিণতিও অনুরূপ হবে। মহাশূন্যে অসংখ্য কোটি গ্রহ, উপগ্রহ, তারকার যে যিনি সৃষ্টি করেছেন, তিনি আবারও তোমাদেরকে সৃষ্টি করবেন। তোমাদের কাজের প্রতিফল দেওয়া হবে। কিয়ামত কবে হবে এটা বড় কথা নয়, বড় কথা হলো এর জন্য প্রস্তুতি নিয়ে সতর্ক জীবন যাপন করা। কিয়ামত যখন হবে তখন তার মনে হবে দুনিয়ায় সে একদিনের সকাল বা বিকেল বেলার সময় পর্যন্ত অবস্থান করেছে। 80 আবাসা, সে বেজার হলো। মাক্কি 1 রুকু 42 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে নাজিল হয় যখন কাফেরদের সাথে কথাবার্তা চালু ছিল। সূরাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত কাকে দিতে হবে সেটাই বলে দেওয়া হয়েছে। একবার তিনি দিনের দ্রুত প্রচার হবে মনে করে কাফেরদের শীর্ষস্থানীয় অনিচ্ছুক নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়ার জন্য খুবই পেরেশান হয়েছিলেন। পাশেই ইচ্ছুক ইবনে মাকতুম দৌড়ে এসে ছিলেন আগ্রহ নিয়ে। অনিচ্ছুকদের প্রতি ব্যস্ত থাকার কারণে ইচ্ছুক ব্যক্তির প্রতি মনোযোগ দিতে পারেননি। ফলে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, অনিচ্ছুকদের পিছনে সময় ক্ষেপণের প্রয়োজন নেই। যারা ইচ্ছুক এবং সংশোধন চায় তাদেরকে বেশি দাওয়াত দিতে হবে। যারা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন, তাদের প্রতি রোষ প্রকাশ করা হয়েছে। শেষের দিকে তাদেরকে ভয়াবহ পরিণতির কথা বলে দেওয়া হয়েছে। ইসলামী দাওয়াতের দৃষ্টিতে সত্য অনুসন্ধিৎসু ব্যক্তি বেশি গুরুত্ব পাওয়ার হকদার। 81 আর তাকবীর, গুটিয়ে নেওয়া, দ্য ফোল্ডিং আপ। মাক্কি 1 রুকু 29 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ের সূরা। সূরাটিতে পরকাল ও রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সৃষ্টি জগৎ এমনভাবে লণ্ডভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যে প্রিয়তম জিনিসগুলোর প্রতি মানুষের লক্ষ্য থাকবে না। রূহ দেহে ফিরে আসবে, আমলনামা খোলা হবে, অপরাধের জিজ্ঞাসাবাদ বা ইন্টারভিউ শুরু হবে, জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাবে। এসব দেখে মানুষ তার সম্বল কী আছে সে সম্পর্কে চিন্তা করতে থাকবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানাবলী কোনো পাগলের প্রলাপ বা শয়তানের প্রতারণা নয়, বরং তা এক মহান উচ্চ মর্যাদা সম্পন্ন কিন্তু পয়গাম বাহকের বর্ণনা বিশেষ এমন এক মহান নির্ভুল ও কল্যাণকর জীবন বিধান থেকে বিমুখ হয়ে কোথায় পালাবে? নাজাত ও মুক্তির রাজপথ তো এটাই। 82 আল ইনফিতার, ফেটে যাওয়া। মাক্কি 1 রুকু 19 আয়াত। এটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামত প্রত্যক্ষভাবে দেখতে চায় সে যেন সূরা তাকবীর, ইনফিতার ও ইনশিকাক পাঠ করে। তিরমিজি। সূরা ইনফিতারে বলা হয়েছে, কিয়ামতে প্রত্যক্ষ ব্যক্তির সম্মুখে তার কৃত সকল আমল হাজির করা হবে। যে আল্লাহ তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, সেই আল্লাহর নির্দেশিত পথে চলছো না? তোমরা প্রতিফল দিবসকে অস্বীকার করছো, অথচ প্রতি মুহূর্তে তোমাদের কাজকর্ম রেকর্ড করা হচ্ছে। নেককার লোকেরা জান্নাতে মহাসুখে থাকবে, আর পাপী লোকেরা থাকবে জ্বলন্ত জাহান্নামের আগুনে, যেখানে থেকে পালাতে পারবে না। চূড়ান্ত ফয়সালার দিনে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। সকল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই থাকবে। 83 আল মুতাফিফিন বা হীন ঠকবাজ, ডিলিং ইন ফ্রড। মাক্কি 1 রুকু 36 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে। সমাজে বাস করে অন্যকে ঠকানো মারাত্মক অপরাধ। সাধারণ কাজ কারবারে বিশ্বস্ততার পরিচয় দিতে হবে, বেঈমানি করা যাবে না। আলোচ্য সূরাতে আল্লাহর ভয় ও পরকালের জবাবদিহির অনুভূতি সৃষ্টির মাধ্যমে ভালো চরিত্র সৃষ্টির কথা বলা হয়েছে। দুর্নীতির সকল রাস্তা এর মাধ্যমে বন্ধ হতে বাধ্য। মানুষের কাছ থেকে নেওয়ার সময় পুরোমাত্রায় নেওয়া এবং দেওয়ার সময় কম দেওয়া ও খারাপ বা নিম্নমান এবং মালামাল দেওয়ার ভয়াবহ পরিণাম তুলে ধরা হয়েছে। পরকালে জবাব দেওয়ার অনুভূতি না থাকায় এর মূল কারণ। এ ধরনের পাপী লোকেদের নাম অপরাধীদের তালিকায় লেখা হচ্ছে এবং তাদের ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। আর যারা ইমানদার ও ভালো আমল করছে, আখিরাতের চেতনায় সমস্ত কাজ পরিচালনা করছে, তাদের নাম উচ্চ মর্যাদা সম্পন্ন লোকেদের খাতায় লেখা হচ্ছে। এ কাজে ফেরেশতাগণ নিয়োজিত আছে। পাপীরা তাদের খারাপ পরিণতি দেখবে, আর মুমিনগণ কাফেরদের, অর্থাৎ যারা দুনিয়ায় মুমিনদের উপহাস ও কটাক্ষ করত, কাফেরদের জাহান্নামে দগ্ধ হবার পরিণতি দেখে জান্নাতে বাস করে আনন্দ উপভোগ করবে। 84 আল ইনশিকাক, ফেটে যাওয়া। মাক্কি 1 রুকু 25 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরা। পরকালে কিয়ামতের ঘটনাবলী যে সত্য, অবধারিত এবং যুক্তিভিত্তিক এ সূরার মাধ্যমে তা বলে দেওয়া হয়েছে। চূর্ণ আসমান ও একাকারকৃত জামিন সাক্ষ্য দিবে যে তারা আল্লাহর নির্দেশে এমন হয়েছে। সকল মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আমলনামা ডান হাতে যারা পাবে তারা খুশি হবে, আর যারা পিছন থেকে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এসব কাফের ব্যক্তিদের অবস্থা এই ছিল যে তারা আল্লাহর কাছে ফিরে যেতে হবে বিশ্বাসই করত না। তারা কুরআন শুনে মাথা নত করত না, বরং মিথ্যা মনে করত। এ ধরনের কাফেরদের মর্মান্তিক আযাবের অগ্রিম খবর দেওয়া হয়েছে। যারা ইমানদার ভালো কাজ করে গেছে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোনোরূপ কঠিন হিসেব নিকেশ ছাড়াই তাদেরকে ক্ষমা করা হবে। তাদেরকে সেদিন সেখানে বেহিসাব পুরস্কার দেওয়া হবে। আল বুরুজ, সুদৃঢ় দুর্গ, দ্য বিগ স্টার্স। মাক্কি 1 রুকু 22 আয়াত। সূরাটি মাক্কি জীবনে যখন কঠিন নির্যাতন চলছিল তখন নাযিল হয়। কাফেরদের জুলুম নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছিল যে গর্ত করে দাউ দাউ করা আগুনে মুমিনদেরকে নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছে। তাদের এই সীমাহীন অত্যাচার, নির্যাতন ও জুলুমের নির্মম পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে সূরাতে। আর যে সমস্ত ইমানদার এত লোমহর্ষক নির্যাতন সহ্য করেও ইমানের উপর টিকে ছিল, অবিচল অবস্থায় সাথে হাসি মুখে তা গ্রহণ করেছিল, তাদের জন্য উত্তম পুরস্কার ঘোষণা করেছে। জালেমদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে। আর সাহাবুল উখদুদ বা গর্তকর্তারা মুমিনদেরকে আগুনের গর্তে পুড়িয়ে মারলেও তারা ঈমান ছাড়েনি। জীবনের চেয়ে ঈমান বড়, এ শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের প্রতিটি অটল বাণী সাক্ষ্য দিচ্ছে জালেমদেরকে তাদের সম্পদ ও শক্তি
শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। 86 আত-তারিক, রাত্রে আত্মপ্রকাশকারী। মাক্কি 1 রুকু 17 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়। মৃত্যুর পর সকল মানুষকে আল্লাহর সামনে হাজির হতে হবে। কেউ এই হাজিরা থেকে পালাতে পারবে না। কাফেরদের তৈরি করা কোনো কৌশল বা কোনো ষড়যন্ত্র আল্লাহর কাছে বিন্দু মাত্র বাধা সৃষ্টি করতে পারবে না। যে আল্লাহ একবার মানুষকে সৃষ্টি করতে পেরেছেন এক ফোঁটা লম্ফবান পানি থেকে, সেই আল্লাহ আবারও তাকে সৃষ্টি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ায় কৃত গোপন বা প্রকাশ্য সকল কাজের পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সে অনুযায়ী ফলাফল দেওয়া হবে। আসমান জমিন গাছপালা শস্য যেমন কোনো অর্থহীন বিষয় নয়, তেমনি মহাগ্রন্থ আল কোরআনের বাণীও হাসি তামাশার কোনো বিষয় নয়। এ এক অব্যর্থ চূড়ান্ত বাণী। মাছের বড়শির মতো কিছুক্ষণ দুনিয়ার খেল তামাশা ভোগ করো, সময় আসলেই গলায় বড়শি আটকে যাবে এবং সব জানতে ও বুঝতে পারবে। 87 আল আলা, মহান শ্রেষ্ঠ, দ্য মোস্ট হাইট। মাক্কি 1 রুকু 19 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ের সূরা। আল্লাহর একত্ববাদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ ও নির্দেশ দান এবং আখিরাতের চেতনা এই সূরার মূল আলোচ্য বিষয়। আল্লাহ তাআলাকে তার পবিত্র, সুন্দর ও নির্দোষ নাম স্মরণ করতে হবে নামে, যাতে সূক্ষ্ম পথে হলেও শিরিক বিদআতের প্রবেশ করতে না পারে। তিনি সব কিছু সৃষ্টি করে ভারসাম্য স্থাপন করেছেন। যে কাজ করার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার সম্পন্ন করার পথও বলে দিয়েছেন। মাটি থেকে উৎপন্ন এক সময়ের তরতাজা উদ্ভিদ সময়ের ব্যবধানে আবর্জনায় ভূষিতে পরিণত হচ্ছে। শীত, বসন্ত, গ্রীষ্মকাল সবই তার অনুমতিক্রমেই আসছে। দুনিয়ার গরম একদিন ঠান্ডা হয়ে যাবে আখিরাতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত আয়াতকে স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই পালন করেন। অন্যকে হেদায়েতের পথে আনার দায়িত্ব রসুলের নয়, শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব। আল্লাহর বাণী শুনতে ও মানতে যে প্রস্তুত নয়, তার ফল তাকেই ভোগ করতে হবে। মানুষ শুধু দুনিয়ার 60-70 বছরের সুখ শান্তির চিন্তায় ব্যস্ত, কিন্তু আখিরাতের কোটি কোটি বছরের সুখের চিন্তাই তার আসল লক্ষ্য হওয়া উচিত ছিল। দুনিয়ার সব কিছুই তো ধ্বংসশীল। দুনিয়ার নিয়ামতের তুলনায় আখিরাতের নিয়ামত অনেক বেশি ও অফুরন্ত। 88 আল গাশিয়া, আচ্ছন্নকারী কঠিন বিপদ, ওভারওয়েলমিং ইভেন্ট। মাক্কি 1 রুকু 26 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ের সূরা। তাওহীদ ও আখিরাত মানতে কাফেরদের খুব কষ্ট হয়, তাই এই দুটো জিনিস মানতে তারা স্পষ্ট ভাষায় অস্বীকার করে। কাফেরদের চেতনায় আঘাত হানার উদ্দেশ্যে হঠাৎ করেই বলা হয়েছে, বিশ্ব আচ্ছন্নকারী কঠিন বিপদের কথা কি জানো? ওই সময় লোকজন দুটো দলে বিভক্ত হয়ে একদল জান্নাতে আর একদল জাহান্নামে যাবে। একদল হাসি মুখে, অন্যদল মহা যন্ত্রণায় আগুনে জ্বলে ছটফট করবে। তাওহীদ ও আখিরাতে অবিশ্বাসী লোকেরা কি তাদের উঠে চড়ে আকাশ, পাহাড় ও মাটি লক্ষ্য করে না? এত বিশাল আকাশ, বিশাল বিরাট পাহাড় আর ধুধু মরুভূমি যিনি সৃষ্টি করতে পারলেন, তিনি জান্নাত জাহান্নাম তৈরি করতে পারবেন না? যে উঠে চড়ে চলাফেরা করে, সেই উটের সৃষ্টির রহস্য কি তাদের অন্তরে রেখাপাত করে না? ঠিক আছে, কাফেরদেরকে জোর করে দাওয়াত দেওয়ার দরকার নেই। তাদের নসিহত পৌঁছানো পর্যন্ত দায়িত্ব তোমার, বাকিটা আমার হিসাবে। 89 আল ফাজর, ফজরের সময়, দ্য ব্রেক অফ ডে। মাক্কি 1 রুকু 30 আয়াত। মাক্কি যুগের প্রাথমিক পর্যায়ে এই সূরাটিতে আখিরাতের পুরস্কার ও শাস্তি দানের প্রামাণ্য দলিল তুলে ধরা হয়েছে। 10 রাত জোড় বিজোড় এর কসম খেয়ে আখিরাতের চুক্তি পাক্কা করা হয়েছে, কিন্তু যারা কাফের তারা তা শুনতে মোটেও রাজি নয়। আজ সামুদ ফিরআউনের পরিণতি কি তারা লক্ষ্য করেনি? কাফেরদের দুষ্টমি, দুষ্কৃতি, জুলুম, নির্যাতন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহ তাআলা হঠাৎ আযাবের চাবুক লুকায়িত ঘাঁটি থেকে চালিয়ে দেন। ওরা নিয়ামত পেলে খুশি হয়, বিপদে পড়লে আল্লাহর দোষ দেয়। ইয়াতিম, গরিব, মিসকিনদেরকে ভালোবাসে না, ভালোভাবে দেখে না, খেতে দিতে উৎসাহ দেয় না, তাদের কাছ থেকে কেন হিসেব নেওয়া হবে না? দুনিয়ার মোহে ব্যস্ত লোকেরা জাহান্নাম দেখার পর চেতনা লাভ করবে আর বলবে, হায় আগেই যদি এই জীবনের জন্য কিছু পাঠাতাম। আর নেক লোকেদেরকে জান্নাতে দাখিল হবার জন্য বলা হবে। এমন আমল করে যাওয়া উচিত যাতে আখিরাতে গিয়ে অনুশোচনা করতে না হয়। 90 আল বালাদ, শহর, সিটি। মাক্কি 1 রুকু 20 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিককালে সূরাটি নাজিল হয়েছে। দুনিয়ার সঠিক অবস্থান এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ দুনিয়ার মানুষকে স্বাধীনতা দিয়েছে, ইচ্ছে করলে সে ভালো পথে অথবা খারাপ পথে চলতে পারে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এ কাজ করার জন্য তাকে পাঠানো হয়নি। দুনিয়ার এই কর্মক্ষেত্রে মানুষের ভবিষ্যৎ তার নিজের চেষ্টার উপর নির্ভরশীল। দুনিয়ার কাজ আল্লাহ রেকর্ড করছেন এমন ধারণা তার নাই, তাই সে নিজের বড়ত্ব প্রদর্শনের জন্য অর্থ ব্যয় করে বিলাসিতা করে। দুটি চোখ, একটি ঠোঁট পেয়েও সে আল্লাহর দেখানো ভালো পথে চলল না, বরং খারাপ পথে চলতে তার নফস খুবই মজা পায়। ভালো পথে চলতে বড়ই
চড়াই উতরাই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়, কারণ জান্নাতে পৌঁছতে হলে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়। কিন্তু মানুষ ভালো পথে চলার কষ্ট সহ্য না করে মন্দ পথের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয় লালসার দাস হয়ে। লোক দেখানো অহংকারের পথে অর্থ ব্যয় না করে গরিব ইয়াতিম মিসকিনদের জন্য অর্থ ব্যয় করতে হবে। ইমানদারদের ইসলামী জামায়াতে যোগ দিয়ে ভালো পথে চলতে হবে, নইলে জাহান্নামের আগুন ঘিরে ধরবে। 91 আশ-শামস, সূর্যোদয় সান। মাক্কি 1 রুকু 15 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিককালে সূরাটি নাজিল হয়েছে। নেকি ও গুনাহের পার্থক্য যারা বুঝতে অস্বীকার করে এবং পাপের পথে চলতেই থাকে তাদের সতর্ক করা হয়েছে। সূর্য চন্দ্র দিন রাত্রি জমিন আসমান যেমন পরস্পর বিরোধী, পাপ পুণ্য সেরকম পরস্পর বিরোধী, ফলাফল ও বিপরীত হবে। আল্লাহ মানুষকে ভালো মন্দ বোঝার জন্য স্বভাবজাত বিবেক এলহাম দিয়েছেন। ভালো মন্দের পার্থক্য সে ইচ্ছা করলে বুঝতে পারে, অন্তরে খটকা হলেই গুনাহ মনে করতে হবে। মানুষ খারাপকে দমন করে ভালোকে জয়যুক্ত করতে পারে, আবার ইচ্ছে করলে ভালো দমন করে মন্দকে জয়যুক্ত করতে পারে। ভালো জয়লাভ করলে ফল ভালো হবে। সমুদ জাতি ভালোকে দমন করে মন্দকে জয়যুক্ত করেছিল। তারা নবীর দেখিয়ে দেওয়া ভালো মন্দ বুঝতে চায়নি, বরং নিষিদ্ধ কাজটা করেছিল উষ্ট্রী হত্যা করে। সামুদ জাতির দুষ্ট লোকেরা উষ্ট্রী হত্যাকে সমর্থন করেছিল, ফলে সমগ্র জাতির উপর আযাব নেমে এসেছিল, ফলে তারা ধ্বংস হয়ে গেছিল। নবীদের কাজই হলো ভালো মন্দ স্পষ্ট করে বলে দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলে দেওয়া ভালো মন্দ না বুঝলে মন্দ কাজ করলে পরিণতি একই হবে। 92 সূরা লাইল, রাত্রি, দ্য নাইট। মাক্কি 1 রুকু 21 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে নাজিল হয় এই সূরাটি। যে মাল অর্জনের জন্য সে জান দিতে প্রস্তুত, সেই মাল তো তার মালিকের সাথে কবরে যাবে না। এ যেন কলিজায় তীর মেরে সচেতনকারী বাক্য। কোনো ব্যক্তি, সমাজ, জাতি যেমন কাজ করবে ফলও তেমন পাবে। দান, সাদকা, খোদাভীতি, পরহেজগারি ও ভালো কাজ করার ফল ব্যক্তি, দল, সমাজ যেই করুক ভালো হবে। কার্পণ্য, বখিলি, আল্লাহর সন্তোষ অসন্তোষে বেপরোয়া, ভালোকে মিথ্যা মনে করা এবং ফল ব্যক্ত, দল, সমাজে যেই করুক খারাপ হবে। আগের কাজগুলো পরের কাজগুলোর সম্পূর্ণ বিপরীত, তাই ফলাফলও বিপরীত হবে। ভালো নীতি অনুযায়ী চললে আল্লাহ তার জন্য ভালো পথকে সহজ করে দেবেন। অনুরূপ কেউ খারাপ নীতি গ্রহণ করলে আল্লাহ তার জন্য মন্দ পথকে সহজ করে দেবেন। কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ নিজে বলেছেন এবং নবী রসুল পাঠিয়েও বলে দিয়েছেন। এখন যারা ভালোকে মিথ্যা মনে করবে তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, আর যারা আল্লাহর সন্তোষের জন্য খরচ করবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে জান্নাতে দাখিল করাবেন। 93 আদ-দুহা, উজ্জ্বল দিনের সকাল, দ্য গ্লোরিয়াস মর্নিং লাইট। মাক্কি 1 রুকু 11 আয়াত। সূরাটি রসুলের জীবনের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরায়। সাময়িকভাবে ওহী বন্ধ হওয়ার কারণে যে উদ্বেগ এর ভিতরে এসেছিল তা দূর করা হয়েছে। আল্লাহ আপনাকে কখনোই ত্যাগ করেনি, আপনার প্রতি কিছুমাত্র অসন্তুষ্ট হননি। আপনার পর্যায় একের পর এক উত্তম থেকে উত্তম হবে। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে পূর্ণভাবে, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি তো আপনার জন্ম থেকে অনুগ্রহ করেছি। ইয়াতিম থেকেই লালন পালনের ব্যবস্থা, পথ দেখানো, দরিদ্র থেকে সচ্ছল বানানো সবগুলোই আমার ব্যবস্থাপনাই হয়েছে। আমার রহমত আপনার সাথে আছে। এখন শুধু শুকরিয়া আদায় করে ইয়াতিম ও সাইলদেরকে দান করে আল্লাহর নিয়ামতের হক আদায় করুন। 94 আল ইনশিরাহ বা উন্মুক্ত, এক্সপ্যানশন। মাক্কি 1 রুকু 8 আয়াত। সূরাটি মক্কা শরীফের প্রথম দিকে নাজিল হয়েছে। এটিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার একটি সূরা। ইসলাম প্রচারের কাজ শুরু করার সাথে সাথে সমগ্র জাতি তার শত্রুতে পরিণত হলো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন স্নেহ প্রদর্শনের পরিবর্তে গালিগালাজ করতে লাগলো। মক্কা শহরে তার কথা শুনতে কেউ প্রস্তুত ছিল না। এমন মন ভারাক্রান্ত অবস্থায় আল্লাহ তাকে 3টি নিয়ামতের কথা স্মরণ করালেন। 1 বক্ষ বিদীর্ণ করা, 2 নবুয়তের পূর্বের দুর্বহ বোঝা নামানো, 3 উচ্চ ও ব্যাপক খ্যাতির উল্লেখ। যেমন পৃথিবীতে এ আদর্শ জয়লাভ করবে। বিপদ আপদ থেকে ঘাবড়িয়ে যাবেন না, কষ্টের সাথেই সুখ আছে। আপনার পেরেশানি দূর করার জন্য সময় সুযোগ এবেলেই ইবাদত বান্দেগিতে গভীরভাবে আত্মনিয়োগ করুন। 95 আত-তিন বা আঞ্জির, দ্য ফিগ, FIG। মাক্কি 1 রুকু 8 আয়াত। মক্কা শরীফে প্রাথমিক পর্যায়ে সূরাটি নাজিল হয়। আচরণের কারণে মানুষ 2 ভাগে বিভক্ত। যদিও মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত, তথাপি সে পাশবিক ও কুফরি আচরণের কারণে সৃষ্টির নিকৃষ্ট জীবে পরিণত হয়। নৈতিক অধঃপতনের দিকে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছে যেখান থেকে আর নিচে কোনো সৃষ্টি যেতে পারে না। দ্বিতীয় প্রকার মানুষ, যারা ঈমান আনেও ভালো কাজ করে, তারা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব। উক্ত মান অর্জন করার ফলে ভালো ফলাফল লাভ করতে পারে। দুনিয়ার সকল সময় সর্বত্র এই 2 ধরনের লোক দেখা যায় এবং অতীতে ছিল, বর্তমানে আছে। ইনসাফ ও সুবিচারের দাবি ভালো
জন্য ভালো পুরস্কার এবং মন্দের জন্য শাস্তি। এটা বিচারকের কাজ। আর আল্লাহ যেহেতু সবচেয়ে বড় বিচারক, আহকামুল হাকিমিন, হাকিমদেরও হাকিম, অতএব তিনি সবচেয়ে বড় সুবিচারক। 96 আল আলাক বা জমাট রক্ত, দ্য ক্লট, মাক্কি, 1 রুকু 19 আয়াত। এই সূরা সর্বপ্রথম আয়াত, মাক্কি সূরার সর্বপ্রথম আয়াত এই সূরাতে নাজিল হয়। ইকরা বা পড়ো, রিড অর প্রক্লেম, প্রথম ওহির 5টি আয়াত। আল্লাহর নামে পাঠ করতে হবে যিনি সব কিছু সৃষ্টি করেছেন সুন্দরভাবে, কলমের সাহায্যে যিনি অজানা বিষয় শিক্ষা দিয়েছেন। আল্লাহর দিকেই সকলকে ফিরে যেতে হবে, অথচ তারা তা ভুলে গিয়ে সীমা লঙ্ঘন করে, নামাজ আদায় বাধা সৃষ্টি করে। আল্লাহর পথে বাধা দান থেকে বিরত না থাকলে কঠিন শাস্তি ও করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। আল্লাহর নিকট হাসিলের জন্য বেশি বেশি সিজদা করতে হবে। 97 নম্বর সূরা, সূরা আল কদর বা মর্যাদা, দ্য অনার, দ্য নাইট অফ পাওয়ার, মাক্কি, 1 সূরা 5 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়। আল কোরআনের গুরুত্ব ও মর্যাদা বর্ণিত হয়েছে এই সূরাতে। রমজান মাসের যে রাতে কোরআন নাজিল হয়েছে তা ইতিহাস সৃষ্টিকারী ও মানুষের ভাগ্য রচনাকারী রাত। আল্লাহ নিজেই এই কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের রাত কদরের রাত, এ রাত মানুষের ভাগ্য গড়ার রাত। যারা এই কোরআনের মর্যাদা দেবে না তাদের জন্য বিপর্যয়ের রাত। মানবজাতি ও সমগ্র জগতের ভাগ্য নির্ভর করে এই কিতাব মানা ও না মানার উপর। মানব কল্যাণের জন্য এই বিরাট ঘটনাটি হাজার হাজার মাসও করা হয়নি। এরাতে আল্লাহর আদেশ, নিষেধ, হুকুম, সুদল, আমর হাকিম অবতীর্ণ হয়ে থাকে এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শান্তির বার্তা বয়ে থাকে। 98 আল বাইয়িনা বা স্পষ্ট দলিল, দ্য ক্লিয়ার এভিডেন্স, মাক্কি, 1 রুকু 8 আয়াত। মাক্কি মাদানী বলে বিভেদ থাকলেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটিকে মাক্কি সূরা বলেছেন। এতে বলা হয়েছে কিতাবের সাথে একজন রসুল পাঠানো হয়েছে, এমন কথা এখানে বলা হয়েছে। রসুল পাঠানোর প্রয়োজনীয়তাও বলে দেওয়া হয়েছে। আহলে কিতাব ও মুশরিকদের নাজাতের রাস্তা দেখানোর দাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাবেন কিতাব পেশ করার মাধ্যমে। এই কিতাব কোনো ত্রুটি প্রবেশ করতে পারে না, আগের কিতাবেরই মতো। আহলে কিতাব এর জাতিগুলো কিতাব প্রাপ্তির পরে বিভ্রান্ত হয়েছে, ফলে তাদের গুমরাহির জন্য তারাই দায়ী। আল্লাহর নির্ভেজাল বান্দেগি করার দাওয়াত, নামাজ কায়েম করা ও জাকাত আদায় করা সঠিক ও নির্ভুল দিন। আহলে কিতাব ও মুশরিকরা এই রসুলকে মেনে নিতে অস্বীকার করবে, তারা নিকৃষ্ট জীব, জাহান্নামই তাদের থাকার জায়গা। আর যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে নেক কাজ করবে তারাই উত্তম সৃষ্টি, জান্নাতি হবে থাকার স্থান। তাদের প্রতি আল্লাহ খুশি থাকবেন আর তারাও আল্লাহর প্রতি খুশি থাকবে। আর আল্লাহকে ভয় করে চললেই এ ধরনের শুভ কল্যাণ পাওয়া যায়। আজ-জালজাল, কম্পন, 99 নম্বর সূরা, মাক্কি সূরা, 1 রুকু 8 আয়াত। মাক্কি মাদানী বলে বিভেদ থাকলেও এটি মাক্কি সূরা। মৃত্যুর পর দ্বিতীয়বার যে জীবন আসবে সেখানে ছোট বড় গোপন প্রকাশ্য সব রকমের কাজের ফলাফল দেখানো হবে। মানুষ দুনিয়ায় যে জমিনের উপর কাজ করছে সেই জমিন আল্লাহর দ্বিতীয়বার মৃত্যুর পরে যে জীবন আসবে সেখানে ছোট বড় গোপন প্রকাশ্য সব রকমের কাজের ফলাফল দেখানো হবে। মানুষ দুনিয়ায় যে জমিনের উপর কাজ করছে সেই জমিন আল্লাহর হুকুমের সকল কাজের সাক্ষী দেবে, সে কথা বলে দেওয়া হয়েছে। কোনো সময় কোন কাজ কিভাবে করেছে সব বলে দেবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে। যেখানে কবর থাক, পৃথিবীর যে স্থানেই থাক, মানুষ দলে দলে উঠে সেদিন আসবে। সেখানে তাদেরকে তাদের আমলনামা দেখানো হবে, তাতে বিন্দু পরিমাণ নেক আমল বা বদ আমল বাদ পড়বে না। মালি হাজাল কিতাব লা ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন এক আশ্চর্য আমলনামা যাতে ছোট বড় কিছুই বাদ পড়েনি, সব সংরক্ষিত আছে। কাহাব 49, সূরা নম্বর 100। আল আদিয়াত, যে দৌড়ায়, দোজ দ্যাট রান, মাক্কি, 1 রুকু 11 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রথম পর্যায়ে নাজিল হয়। আখিরাতে অবিশ্বাসী হলে নৈতিক অধঃপতন যে কত নিচে নামতে পারে তা এখানে বলে দেওয়া হয়েছে। সেদিন শুধু বাহ্যিক নয়, অন্তরের গোপন তথ্যও যাচাই করে ফলাফল ঘোষণার সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। তদানীন্তন সমাজের লুটতরাজ যে কত চরম ও বিভৎসতায় পন্থায় করা হতো তার চিত্র দিয়ে শুরু করা হয়েছে। আখিরাতে জবাবদিহিতার অনুভূতি না থাকায় নির্মম নিষ্ঠুরভাবে সম্পদ লুণ্ঠনের মাধ্যমে মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ হয়ে গেছে। ধনসম্পদের লোভে অন্ধ মানুষগুলো যখন পরকাল এই কবর থেকে বের হয়ে আসামি অবস্থায় দাঁড়াবে তখন কি বলবে? এমনকি তার দিলের গোপন উদ্দেশ্যও প্রকাশ করা হবে। দুনিয়ায় থাকতে এ কথা মানলে সেই অবস্থায় পড়তো না। 101 আল কারিয়া, ভয়াবহ দুর্ঘটনা, মাক্কি, 1 রুকু 11 আয়াত।
সূরাটি মক্কায় প্রাথমিককালে অবতীর্ণ সূরা। ভয়াবহ দুর্ঘটনার খবর দিয়ে মানুষের অন্তরকে কাঁপিয়ে তুলে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনা শুনবার জন্য শ্রোতামণ্ডলীকে সতর্ক করে তোলা হয়েছে। আলোর চতুর্দিকে পতঙ্গ ওড়ার মতো মানুষ বিক্ষিপ্ত হয়ে দৌড়াতে থাকবে। বিশাল আকারের পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধূনাপশমের মতো বাতাসে ঘুরতে থাকবে। হিসাব গ্রহণের জন্য আমলের ওজন করা হবে। যার আমল খারাপের তুলনায় ভালো বেশি হবে সে পরম সুখে জান্নাতে থাকবে, আর যার আমল ভালোর তুলনায় খারাপ বেশি হবে সে আগুনে ভরা দাউ দাউ করা জাহান্নামে পুড়তে থাকবে। 102 আত-তাকাসুর বা প্রবৃদ্ধি। মাক্কি 1 রুকু 8 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ একটি সূরা। বস্তুবাদী মানসিকতার উপর আঘাত হেনেছে এ সূরা। যারা আল্লাহর গোলাম না হয়ে টাকার গোলাম হয়ে গেছে তাদের পরিণতির কথা এখানে বলা হয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত অর্থ, সম্মান ও প্রতিপত্তি লাভের জন্য বন্য গাধার মতো ছুটতে থাকে। অহংকার হয় তাদের চালিকা শক্তি। বেশি সম্পদ ও বেশি সুখ পাওয়ার জন্য কবরে যাওয়ার আগে পর্যন্ত বেহুঁশ হয়ে থাকে। আখিরাতের চেতনা থাকলে, সে সম্পর্কে জ্ঞান থাকলে মানুষ এরূপ আচরণ করতো না। এরকম অর্থ সম্পদে অন্ধ বেহুঁশ লোকেরা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। সেই সাথে দুনিয়াতে যেসব নিয়ামত ভোগ করেছে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। 103 আল আসর, কাল। মাক্কি 1 রুকু 3 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে সূরাটি নাজিল হয়। মানবজাতির ধ্বংসের পথ ও মুক্তির পথ কোনটি তা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। মানুষের হেদায়েতের জন্য এ ছোট সূরাই যথেষ্ট হতে পারে। তাই সাহাবীদের একজন আরেকজনের সাথে মিলিত ও বিদায় নেওয়ার সময় এই সূরাটি শুনিয়ে দিতেন। মহাকালের শপথ, সকল মানুষই ধ্বংসের মধ্যে, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হক প্রতিষ্ঠার জন্য উপদেশ দিয়েছে এবং হক পথে চলতে গেলে বাধা বিপত্তি আসতে পারে তাই ধৈর্যের পরামর্শ দেওয়া হয়েছে। 104 আল হুমাজা, অন্যের দোষ অন্বেষণকারী, দ্য স্ক্যান্ডাল মঙ্গার। মাক্কি 1 রুকু 9 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে নাজিল হয় সূরাটি। জাহেলি যুগে নেতৃত্বের নমুনা পেশ করে লোকেদেরকে জানানো হয়েছে এ ধরনের স্বভাব চরিত্রে পরিণামে ধ্বংস ও ক্ষতি ডেকে আনবে। অর্থপূজারী ধনিক সম্প্রদায় এর মারাত্মক নৈতিক দোষত্রুটি এখানে বর্ণিত হয়েছে। যারা গালিগালাজ ও দোষত্রুটি প্রচারে ব্যস্ত তারা নিশ্চিত ধ্বংসে পতিত হয়ে গেছে। তারা মাল সঞ্চয় করতে ও তা গুণে রাখতে ভালোবাসে আর মনে করে এই মাল তার কাছে চিরদিন থাকবে। কখনোই নয়, অচিরেই সে চূর্ণ বিচূর্ণকারী দোজখে প্রবেশ করবে। ঢাকনা বন্ধ আগুনে খামের সাথে আটকানো অবস্থায় ঝুলতে থাকবে, যা তার কলিজা পর্যন্ত ছাই করে ফেলবে। 105 আল ফিল, হাতি। মাক্কি 1 রুকু 5 আয়াত। মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে সূরাটি নাজিল হয়। আল্লাহর ও আল্লাহর ঘরের বিরোধিতাকারীদের শাস্তি কত ভয়াবহ হতে পারে তা এই সূরায় বর্ণনা করা হয়েছে। সমগ্র আরব জাতি হাতির ঘটনা সম্পর্কে সচেতন। এটা আল্লাহর অসাধারণ শক্তির এক নমুনা বলে সকলে জানত। ইয়ামানের বাদশাহ আবরাহা আল্লাহর ঘর ধ্বংস করতে এসে নিজে সকলে মিলে ধ্বংস হয়েছে। ধ্বংসের ব্যাপারে কোনো মূর্তির হাত ছিল এ কথা মুশরিকরা বলতে পারেনি। এই ঘটনা এতই মশহুর ছিল যে বিস্তারিত বলার কোনো প্রয়োজন হয়নি, শুধু ঘটনাটি উল্লেখ করা হয়েছে। 60,000 সৈন্য মুজদালিফা ও মিনার মধ্যবর্তী মুহাসসার এলাকায় পৌঁছালে আল্লাহ তাআলা হাতিওয়ালাদের প্রচেষ্টাকে নিষ্ফল করে দেন। সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর সৈন্যদের উপর ফেলে তাদের শরীরের মাংস খসে পড়তে লাগলো। সকলে খতম হয়ে গেল। আল্লাহর ঘরের ও ঘরের পক্ষের ঈমানদারদের বিরুদ্ধাচরণ করলে এরকম পরিণতি হবে। সূরা 106 আল কুরাইশ বা কুরাইশ বংশ। মাক্কি 1 রুকু 4 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়। এতে বলা হয়েছে আল্লাহর ঘরের বদৌলতে কুরাইশরা খুবই উপকৃত হয়েছে। তাদের উচিত এ ঘরের মালিক আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ঈমান এনে এ ঘরের রবের ইবাদত করা। এ ঘরের রব আল্লাহই তাদের ক্ষুধা নিবারণের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আরও দিয়েছেন ভয়ভীতি থেকে নিরাপত্তা। শকরগুজার বান্দা হিসেবে মাথা নত করে কেবলমাত্র আল্লাহর হুকুম আহকামই তাদের মেনে চলা কর্তব্য। 107 আল মাউন, সাধারণ প্রয়োজনীয়। মাক্কি 1 রুকু 7 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়। আখিরাতের উপর ঈমান না থাকলে কত ছোট মনা নিজ প্রকৃতির কাজ করতে পারে একথা তুলে ধরা হয়েছে। সেই সাথে মুনাফিকদের বৈশিষ্ট্যও তুলে ধরা হয়েছে। আখিরাতের প্রতি সুদৃঢ় ঈমান ও আস্থা না থাকলে মজবুত চরিত্র কখনোই গঠিত হতে পারে না। আখিরাতের প্রতি অবিশ্বাসী লোক ইয়াতিমকে ধাক্কা দেয় আর মিসকিনকে খেতে দেয় না, অন্যকেও খেতে দিতে উৎসাহ দেয় না। নামাজ পড়ে অবজ্ঞা ও অবহেলা করে, কাজ করে লোক দেখানো কাজ করে, আর সাধারণ প্রয়োজনীয় জিনিস প্রতিবেশীকে দিয়ে সাহায্য করে না। মুনাফিকদের একমাত্র আচরণ এরকমই হয়ে থাকে।
108 আল কাউসার, অফুরন্ত কল্যাণ, বেহেশতের বিশেষ একটি নহর। মাক্কি, 1 রুকু 3 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র এক আল্লাহর গোলামি করার নির্দেশ দিতেন। মুশরিকি আকীদা আচরণকে স্পষ্ট ভাষায় অস্বীকার করেছিলেন, তাই সমস্ত কুরাইশ তার দুশমনে পরিণত হয়। গোটা সমাজে তিনি পরিত্যক্ত ও আত্মীয়হীন ব্যক্তি হয়ে পড়েন। মুষ্টিমেয় সঙ্গী সাথীগণ অত্যাচারিত নির্যাতিত হয়ে খুবই অসহায় হয়ে পড়েন। এরপর শিশুপুত্রদের ইন্তেকালে পাড়া প্রতিবেশী সহানুভূতি ও সমবেদনা প্রকাশের পরিবর্তে তারা আনন্দ প্রকাশ করলো, আর তারা বলল যে সে ছিন্নমূল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, কাউসারের মতন মহান নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি নামাজ আদায় করো, কুরবানি করো, নিশ্চয়ই তোমার দুশমনরাই ছিন্নমূল হবে। 109 আল কাফিরুন, অস্বীকারী, বিদ্রোহী। মাক্কি, 1 রুকু 6 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়। কাফের কুরাইশরা ধর্মীয় সহাবস্থানের জন্য একটা আপোষ প্রস্তাব দিয়েছিল। তারা 1 বছর তারা ইসলামের আইন কানুন মানবে, শর্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 1 বছর তাদের ধর্ম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা এর জবাব দিলেন, তাদের এই অবান্তর প্রস্তাব মানার প্রশ্নই আসে না। আল্লাহর ঘোষণা চূড়ান্ত, ইসলাম এক আপোষহীন জীবন বিধান। কুফর ও কাফের রীতিনীতির সাথে চূড়ান্ত নিঃসম্পর্কতা ঘোষণা করাই ঈমানের দাবি। শিরক থেকে বাঁচার এক মহাবাণী এ সূরাটি। তাই ফজর, মাগরিব, সুন্নাত নামাজ, ঘুমের পূর্বে শিরক থেকে নিঃসম্পর্কতার ঘোষণাস্বরূপ সূরাটি পড়তে হয়। সূরাটির মূল কথা, তোমরা যাদের ইবাদত করছো এবং করো, আমরা তার ইবাদত করছি না, করব না। তোমাদের দিন তোমাদের জন্য, আর আমাদের দিন আমাদের জন্য। 110 আন-নাসর, সাহায্য। মাদানী, 1 রুকু 3 আয়াত। সূরাটি মাদানী সূরা এবং এ সূরাটি কুরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। এরপরে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। বিজয়ী হবার পর নিজের কোনো বাহাদুরি প্রদর্শন নয়, বরং এ কাজে দুর্বলতা ও ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে বিজয়ের জন্য আল্লাহরই তাসবিহ তাহমিদ দিয়ে প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, আল্লাহর অনুগ্রহে তিনি এত বড় কাজ সম্পন্ন করতে পেরেছেন। অন্যরা ব্যাপক উৎসব অনুষ্ঠান করে ইমানদারগণ আল্লাহর হামদ তাসবিহ করে তার কাছে মাগফিরাত কামনা করবে। বিনয় নম্রতার সাথে আল্লাহর এই নির্দেশ পালন করতে হবে। আল্লাহর সাহায্য আসলো ও বিজয় হলো, ফলে লোকজন দলে দলে ইসলামে দাখিল হলো। অতএব আল্লাহর তাসবিহ তাহমিদ করো ও তার কাছে মাপ চাও, ও নিশ্চয়ই তিনি ক্ষমা গ্রহণ অর্থাৎ তওবা কবুলকারী। 111 আল্লাহাব বা অগ্নিশিখা, দ্য ফ্লেম। মাক্কি, 1 রুকু 5 আয়াত। সূরাটি মক্কায় নাজিল হয়। একটি সূরা যেখানে নাম নিয়ে ইসলামের এক দুশমনের দোষ প্রচার করা হয়েছে। আত্মীয়কে সাহায্য সহযোগিতা না করা তদানীন্তন আরবে সমাজে বড় পাপ বলে মনে করা হতো। আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যাকে পিতার মৃত্যুর পর ভাতিজাকে আপন সন্তানের মতোই ভালোবাসতে হতো, লালন পালন করতে হতো। কিন্তু আরবের এ চিরন্তন নীতি লঙ্ঘন করলো এই ব্যক্তিটি। আপন হাতে পাথর নিক্ষেপ করার জন্য এই ব্যক্তি তার ভাতিজার দিকে এগিয়ে এসে বলল, তোমার সর্বনাশ হোক, এই জন্যই কি আমাদের ডেকেছো? আল্লাহ এর জবাবে বলেন, আবু লাহাব, তার দুহাত ধ্বংস হয়েছে, তার উপার্জন তার কোনো উপকারে আসবে না। অতি শীঘ্র সে এবং তার স্ত্রী কুটনি বুড়ি আগুনে প্রবেশ করবে, তার স্ত্রীর গলায় রশির ফাঁস থাকবে। 112 আল ইখলাস, পিউরিটি অফ ফেথ, আন্তরিকতা। মাক্কি, 1 রুকু 4 আয়াত। সূরাটি মাক্কি জীবনের প্রাথমিক কালে নাজিল হয়। কাফের কুরাইশদের খোদা ছিল দেহ সর্বস্ব। যাদের স্বামী, স্ত্রী, শাশুড়ি, ছেলে ও মেয়ে থাকতো, তাদের খোদা কাঠ, পাথর, মাটি, সোনা, রূপো দিয়ে তৈরি হতো। এগুলোর পুজো করতে অভ্যস্ত ছিল। এক আল্লাহর দাওয়াত যখন পেল, তখন তারা জানতে চাইল তার খোদা কেমন ও কিসের তৈরি। অল্প কথায় আল্লাহর পরিচয় এতে দেওয়া হয়েছে, ফলে সূরাটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। সূরাটি যেহেতু নির্ভেজাল তাওহীদ সংক্রান্ত, এজন্য এটি কোরআন মজিদের 1/3। ঘোষণা দাও, আল্লাহ এক ও একক, আল্লাহ অভাবশূন্য, না তার কোনো সন্তান আছে, না তিনি কারো সন্তান, কেউ তার সমতুল্য নেই। 113 আল ফালাক বা উষা, দ্য ডাউন। মাক্কি, 1 রুকু 5 আয়াত। সূরাটি মাক্কি জীবনে নাজিল হয়। ফালাক ও নাস দুটি সূরাকে মুআযযিবাতাইন বা আশ্রয় চাওয়ার সূরা বলা হয়েছে। সূরা ফাতিহার পথের দিশা চাওয়া হলে আল্লাহ পুরো কুরআন মাজিদকে পথের দিশা হিসেবে দিয়ে দিলেন। শেষ দুটি সূরায় আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর কাছে শয়তান, জিন সহ সকলের কুমন্ত্রণা, ধোঁকা, প্রতারণা থেকে। সত্য পথে চলার জন্য এই এক অব্যর্থ মহাঔষধ। তাই বিপদ আপদে ও রাতের শোবার সময় এই সূরাগুলি পড়ে আশ্রয় চাইতে হয়। বলো, আমি আশ্রয় চাই সকালবেলার স্রষ্টার কাছে, রাতের অন্ধকারের ক্ষতি থেকে যখন তা ছেয়ে যায়, ফুঁক দানকারী ও হিংসুকদের ক্ষতি থেকেও ও আশ্রয় চায়। 114 আন-নাস,
অর্থাৎ মানুষ, দ্য ম্যানকাইন্ড। মাক্কি 1 রুকু 6 আয়াত। এই সূরাটিও মাক্কি জীবনে সূরা ফালাকের সাথে নাজিল হয়। বলো, মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ এর নিকট পানাহ চাই দুষ্ট জিন ও মানুষের ক্ষতি থেকে, যারা কুমন্ত্রণা দেয়, দিলের মধ্যেও অশ্বাস সৃষ্টি করে। শেষ কথা, কোরআন মজিদের 134 সূরা আমাদের সকলে জানা উচিত। কোরআন মজিদ কাল কিয়ামতের পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। তাই পক্ষে কোরআন মজিদ সুপারিশ পেতে হলে 1, কোরআন মজিদ বুঝতে হবে। 2, কোরআন আয়াতগুলো যা বোঝা গেল তা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। 3, অন্যদেরকেও কোরআন বোঝা ও তা চালু করার কাজে সম্পৃক্ত করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে কোরআন মজিদের সূরাগুলোতে কী কী বিষয় আছে তার একটা প্রাথমিক জ্ঞান নিয়ে ময়দানে কাজ করতে হবে। মনে রাখতে হবে, তাফহিমুল কোরআন অথবা যে কোনো একটি বাংলা তাফসির কাছে রেখে প্রতিদিনই 0.5 ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে অর্থসহ পড়ার কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের এ লক্ষ্যে কাজ করার ও আখিরাতে মুক্তি অর্জনের তৌফিক দিন। আমিন। সমাপ্ত।